ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে ঘোষণা দিলেন, মান কাতালা কাতিলান ফালাহু কাযা ওয়া কাযা, আমান আসারা আসিরান ফালাহু কাযা ওয়া কাযা। যে কাউকে হত্যা করবে তার এই পুরস্কার, আর যে কাউকে বন্দী করবে তার এই পুরস্কার। এখন যুদ্ধের ময়দানে কয়েকটা ভাগে বিভক্ত হয়। কিছু থাকে অগ্রগামী জামাত, সরাসরি ফিল্ডে যুদ্ধ করে, আর বাকিরা সহযোগী হিসাবে ডাইনে বামে মাঝখানে এভাবে তাকে একদিন দেখাইছিলাম। তো কিছু মুজাহিদ আছে যারা সহযোগিতা খিদমতে থাকে, তাদের কোনো কাজ থাকে না, পিছনে থাকে। তো এখন কতলের মাস্তা তো যেখানে কেতাল হবে, আসিরের মাস্তা তো যেখানে আসির হবে, কিন্তু বাকি সবাই তো আর পাবে না। আর স্বাভাবিকভাবে কেতালের মধ্যে যারা শক্তিশালী সাহসী তাদেরকে দেওয়া হয়। এই হিসাবে পিছনে যারা মুরব্বী ছিলেন ইনারা বললেন, তাহলে তো সব তোমরাই পাইবা, এই যুবকরা আমাদেরকে কিছু দিবা তোমরা। যুবকরা বলল, না, আমরা তোমাদেরকে কিছু দেওয়ার মতো নাই, আমাদেরকে আল্লাহ রসুল ঘোষণা করছেন, সুতরাং আমাদের অংশ আমরা নিই। তখন ভিতরে একটু ইখতাসামু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তখন বলল যে, দেখো, তোমরা তো অসুস্থ হইলে, আঘাতপ্রাপ্ত হইলে আমাদের কাছে আসো, আমরা তো তোমাদের সহযোগিতা করি, আমরা তোমাদের ওষুধ লাগাই দিই, ব্যান্ডেজ করে দিই, প্রয়োজনে তোমাদেরকে যত রকমের সেবা যত্ন আছে সব করি, তো তোমরা আমাদেরকে শরীক করো, তোমাদের সাথে কথা করবো না। তখন তারা অস্বীকার করাতে রাসূল ইসলামের কাছে আসলো, আর আসতেই সাথে সাথে জিবরাইল চলে আসছে সেখানে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল থেকে আনফাল, নফল মানে অতিরিক্ত, এর থেকে আনফাল। কিন্তু যুদ্ধের ময়দানে যখন আনফাল হয় তখন মালে গনিমতের একটা নাম হলো আনফাল। আনিল গানাইমিল্লাতি গানামতুহা ফি বদরিন লিমান হুয়া, তারা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ গনিমতের মালের হুকুম জিজ্ঞাসা করবে। কুল আল আনফালু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, মুবতাদা খবর, ঠিক আছে না? আনফালটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের, শেষ, কারবার শেষ, ঝগড়া সব গেছে। এখন বুড়ারা নিব না জুয়ানরা নিব, কাতেলে নিব নাকি আসিরে নিব, সব শেষ। যদি সব আল্লাহ এবং আল্লাহ রসুলের ফান্ডে চলে যাবে, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহরে ভয় করো আর তোমাদের মাঝখানে ইসলাহ করো। তোমাদের ওয়া আতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করো? ইতাআত করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তো এটা শর্ত যে জাযা মুকাদ্দাম। আর ইন কুনতুম মুমিনা হাক্কান ওয়া কামিলান, যদি তোমরা সত্যি অর্থে মুমিন হয়ে থাকো, আর সত্যি অর্থেই তোমরা যদি কামেল অর্থে মুমিন হয়ে থাকো, তাহলে এই বিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, তোমরা এটাকে পরিপূর্ণভাবে মানো। অর্থাৎ এই বাইতুল আনফাল যা আসবো, এগুলো সব কি আল্লাহ এবং আল্লাহ রাসূল। এ ব্যাপারে কোনো কথা বলবো না, আল্লাহর হুকুমের উপরে আল্লাহকে ভয় করো, এবং তোমাদের মাঝখানে যে একটু মন কষাকষি হয়ে গেছে, এটার ব্যাপারে তোমরা সকলে আপসে মিলেমিশে সংশোধন হয়ে যাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এবার তোমরা যদি মুমিন হয়ে থাকো, তো মুমিনে কামেল কাকে বলে, এটার সংজ্ঞাটা এখানে দিয়েছে, বুঝতে পারছো ভাই? এবার মুমিনে কামেল এটা কই, যে কোথায়? হ্যাঁ, মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন, প্রকৃত মুমিন হলো ওই সমস্ত লোক যখন আল্লাহর কথা জিকির করা হয়, আল্লাহর কোনো হুকুম তাদের সামনে আসে, আল্লাহ তাআলার কোনো বিধিবিধান তাদের সামনে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তাইলে তাদের অন্তর কেঁপে ওঠে। আর কি? এক,
2 ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। 2 3 ওয়ায়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম, তারা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। মুমিন কামিলের সিফতটা পেয়েছে তো। 1 নম্বর হলো যখন আল্লাহর কথা জিকির করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, যখন তিলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে আর তারা আল্লাহর উপর ভরসা করে। 2 আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, পাইছো ভাই? নামাজ কায়েম করে। নামাজ আবার কেমনে কায়েম করে? নামাজ কায়েম করে মানে হলো নামাজ তো আদায় করে, তো নামাজকে কায়েম করা। আর একামতের মুতাআদ্দি, অর্থাৎ নামাজের যেইভাবে নামাজ কাটাকে পড়লে নামাজ পূর্ণ হয় সেইভাবে নামাজকে পূর্ণতার সাথে পড়ে। তো নামাজের পূর্ণতা 3 জিনিসের মধ্যে, হারকাত ও সুকুনাত, নামাজের পূর্ণতা আজকার, নামাজের পূর্ণতা হুজুরে কাল। তখন এই 3 জিনিস যখন পরিপূর্ণভাবে থাকবে তখন নামাজ পরিপূর্ণ কায়েম হবে। ওয়ায়ুনফিকুনা মিম্মা রাযাকনাহুম, এবং ইনফাক ফি সাবিলিল্লাহ করবে। ইনফাকের মাধ্যমে আবার কিভাবে কামাল ঈমান হয়, এটা ঈমানের বড় একটা আলামত ইনফাক। কারণ সে যে সওয়াবের আশা করে না সে তো দান করতে পারে না। সে দান করলে রিয়ান দান করবে, বুঝতে পারছি? দুনিয়ার জন্য দান করছে, দুনিয়ার মানুষের দেখাইব। আর যে আল্লাহর জন্য দান করছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পুরোপুরি, হ্যাঁ দেখাইব না গোপন করব? যারে দিতেছে রাজি করার জন্য তারে দেখাইব। তো সে আবার এলান করছে আমি মানুষের সামনে দিলে বেশি ভালোবাসি না, চুপে চাপে দিলে বেশি ভালোবাসি, তো সে চুপে চাপে দিতেই থাকবে। আর সাদাকাত এমন একটা আজীব কারবার। অন্যান্য ইবাদত নামাজ রোজা তো যার যা আপনার জায়গার মধ্যে বহুত কবি, কিন্তু সবার চেয়ে বেশি কবি হলো সাদাকাত। এই জন্য আমাদের মাঝে, বিশেষ করে হযরত উলামায়ে কেরামের মাঝে সাদকাতের অভ্যাস করলে ভালো হবে। সাদকাত কত করো? বকদরে ইস্তেতাআত, বকদরে ইস্তেতাআত। কি করবা? অপচয় থেকে বেঁচে তারপরে করে নেবে। আমার ব্যক্তিগত মামুলাত, এখন তো বয়স হয়ে গেছে, আগে এটা ছিল, মনে করো কোথায় যাব তো এখন একই সময় লাগবে কিন্তু শেয়ারে গেলে টাকা বেঁচে যাবে। যেমন যাত্রা থেকে শনিয়াকড়া একবার যেতেছিলাম, তো তখন ভাড়া ছিল 10 টাকা। 10 টাকা এখান থেকে শনিয়াকড়া রিক্সায় 2 জন, 5 টাকা 5 টাকা করে 2 জন। আর একা গেল 10 টাকা, 2 জন গেলে 5 টাকা। তো চিন্তা করলাম একই তো সমান রিক্সা চলবো, তো আমি 5 টাকা দিয়ে যাই। তো 5 টাকা দিয়ে উঠছি, তো আরেকজন উঠছে 5 টাকা দিয়ে, তো 2 জন বসছি, চলে গেছে। চিন্তা করলাম আমি একা আসলে তো 10 টাকা খরচ হইতো, তাহলে 5 টাকা এটা দিয়ে দিই ফকিরে, তাহলে সব হইব না, আমার 10 টাকা খরচ হইতোই, তাহলে আমি এখানে 5 টাকা দান করতে পারলাম। আবার পাশে যে ভাই বসছে ওই ভাইয়ের দাওয়াত দিলাম, ওই ভাই মাশাআল্লাহ দাওয়াত পাইলাম, বড় সুন্দর পাক্কা হয়ে গেল। আরেকদিন শুনেছিলাম কিনা, এই ভাই রিক্সা উঠছে পরে ধাক্কা দিয়ে আমার একদম চাপাই দিছে। আর রৌদ্র প্রচণ্ড, হুকো লাগানো যায় না, 2 জনে মোটা মোটা। পরে কি করবো? পরে ভাইকে বললাম দেখেন ভাই কেমন রৌদ্র উঠছে, কেমন তাপ, সহ্য করা যায় না। কইছি আমি তো সাইডে অর্ধেক বাইরে, আমার ধরে আসছি টাইট করে। পরে বললাম আবার এমন শীত আসে এই সময় আবার চাদর করে কোটটা টাপটা লাগাইতে হয়। কইছি ওকে দেখেন আরো 6 ঘন্টা আগে কেমন অন্ধকার ছিল, এখন পৃথিবী আলোকিত হয়ে গেছে, আলোর ছোটে আবার চোখ বন্ধ হয়ে গেছে। এরকম আল্লাহ তাআলার বরত্ব অনেকক্ষণ বলতে 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 আস্তে আস্তে সরতেছে, কিছুই কয় না, সরে যেতেছে আস্তে আস্তে। ওটা কিছুক্ষণ পর হুজুর আপনি ভিতরে এসে বসেন, পড়ে যাবেন তো। আমি বললাম আপনি যে দয়ার জায়গা দিচ্ছেন, দয়া করে আল্লাহ আপনার জায়গা খেয়ার দিও, দোয়া দিলাম অনেক, আল্লাহ আপনাকে ভালো করুক, দুনিয়া আখেরাত সব ভালো করুক, দুনিয়া কামিয়াবি করুক, উন্নতি করুক। একটু দোয়া দেওয়ার পর আর খুশি হয়ে গেল। এখন আবার টান্দা ধরে বয়ে রয়েছে, হুজুর আপনি পড়ে গেলে গা, বুঝতে পারছেন? এরপরে আরেকটু ওয়াজ করলাম, কয় হুজুর আমি একবার 3 দিনে তবলিগে গেছিলাম, 3 দিনে চিল্লাই গেছিলাম। আমি কোথাও আপনি পুরান আমির সাহেব, আপনি আমার আমির সাহেব, ভালো করে বলেন আমার বসে।
কয় না আমি তবলিগে গেছিলাম 3 দিন, এই কথাটি ওখানে বলে। আপনি যে কথাটি কইছেন এই কথাটি ওখানে বলে, অন্য জায়গায় কেউ তো শুই না। ওগুলা খুব বলে, খুব মজা লাগে শুনলে। জোর আরো কম কইতে 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 কাছাকাছি নেমে যাবো। পরে তশকিল করলাম, চিল্লাই যাবেন। কয়েকজন আমি তো বিদেশ যাবো, কাগজপত্র সব রেডি, যাওয়ার আগে চিল্লা লাগাই যান। পরে নিয়ত করছে লাগাইবো, চিল্লা লাগাই দেব। দেখেন আপনি চিল্লা লাগাই গেলে বিদেশ আপনি যাবেন, ওখানে আপনি ইমানটা নষ্ট হয়ে যাব। আর এমন একটা দেশে যাবেন, ওই দেশে তো ইমান থাকার কথা না, ইমান বাংলাদেশের রাইখা তারপরে যেতে হবে। পরে রাজি হইল। পরে এখন তো আসতে ভাড়া দিব কেনায়, তা আমি আগেই 10 টাকা বের করে রেখেছি, রিক্সা দিয়ে রেছি, আগে দিয়ে রেছি। রিক্সায় ব্রেক না করতে রিক্সা পরে দেখাইছি, যাতে আবার এটা মন না করে ওয়াশটা দিছিলাম রিক্সা করার জন্য। টাকা দিয়া চলে। আমার সাথে ওই পাশে গেছে, যাইয়া কয় হুজুর আমি আপনার ছাড়বো না। কী করবেন তাহলে, আমার বিদেশ নিয়ে যাবেন? কয় না হুজুর, আপনি আমার যে দোয়া দিচ্ছেন হুজুর, আপনার আমি একটু হাদিয়া দিতে চাই। আমি কেউ হাদিয়া নিই না। কাছে হাদিয়া কেউ নিয়ে না, আমারটা নিয়ে। পরে দোকানে নিয়ে 2টা না 3টা প্যাকেট করছে মিষ্টি, এইটা সেটা অনেক কিছু কিনা। এখন কয়েকটি লয়ে দিচ্ছি, আমি আসতাম আমাদের ব্যাগ হাঁটি না। তাহলে আমি লগে চল। পরে লয়ে চলছে। পরে মাদ্রাসায় কাজ আছিল, ওখানে গেছি। তো ওখানে যে ছাত্র তো আছেই, পরে ছাত্র কইছে ঠিক আছে হুজুর আমি নিয়ে যাবো। পরে আবার ছিল, দোয়া টোয়া করে তারপরে গেছে। তারপরে বলছে যে আমি সামনে সপ্তাহে 3 দিনের সময় লাগাবো, 3 দিন আবার, এরপরে ওখান থেকে এসে চিলে যাবো। শুনছেন? এটাও হযরত উলামায়ে কেরামের একটা শক্তি। আমি যদি কই আমি বেটা তুইও 5 টাকা দিবি, আমিও 5 টাকা দেবো, সমান অধিকার, সর, তাহলে 2জন ধাক্কাধাক্কি করে 2জনের রিক্সাতে পড়ে গেছি। কারণ কারো গায়ে কারো শক্তি কম না। অথবা সবল দুর্বল হইলে দুর্বলের অবস্থা খারাপ। তো আমার এর চাইতে বড় 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 কাম এটা না। আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিছে, আল্লাহ পাকের মেহেরবানি। আমিন আমাদেরকে এই নিয়ামতটা দিছে। বড় থেকে বড়, কোটিপতি, শিক্ষিত কে শিক্ষিত, আলা শিক্ষিত শিক্ষিত, সব মানুষ তাবে হয়ে যায়। কেন? এখানে 2টা নজরিয়া আছে। দেখো, একটা নজরিয়া হলো আল্লাহ তাআলা পৃথিবীতে রুহের ডাক্তার বানাইছে, শরীরের ডাক্তার বানাইছে। এখন একজন শরীরের ডাক্তারের কাছে কিন্তু কোটিপতিও যায়, উচ্চশিক্ষিত মানুষও যায়, যায় না? কেন? সুস্থতার জন্য, চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য সে যাবেই এখানে। আর শরীরের ডাক্তারের চাইতে, রুগীর চাইতে রুগীর পরিমাণ কয়েক হাজার গুণ বেশি, 100 গুণ বেশি না, 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। তো আমাদের রুগীর তো অভাব নাই, 1000 গুণ যদি বেশি হয়, 100-তে একটা হইলেই তো অবস্থা খারাপ। আর আমি ভাগে পড়ছে 100-তে 1000। তো এত রুগী আমরা দেখি না, রুগী দেখি না। তো রুগী না দেখাতে, চিকিৎসা না করাতে, তো এইটা রুগীতে ভরে গেছে সারা দুনিয়া। তো সারা দুনিয়া ফাসাদে ভরে গেল, তাই না? কারণ শারীরিক অসুস্থ হইলে তার ব্যক্তিগত সমস্যা, আর রুহের সমস্যা হলে সামাজিক সমস্যা। কথাটা বুঝাইতে পারি না মনে হয়। রুহের সমস্যা হলে তো চোরই বসে, তাহলে দেশে চোর বলবো। রুহের সমস্যা হলে ছিনতাইকারী হবে, তাই ছিনতাইকারী রাস্তাঘাট ভরে যাবে। রুহের সমস্যা ডাকাতি হইব, তো ডাকাতি করবে। রুহের সমস্যা হলে একেবারে প্রধানমন্ত্রী থেকে নিজ পর্যন্ত সমস্ত চাকরিরা কী করবে? খেয়ানত করবে। খেয়ানত করবে না? তো খেয়ানত করে রাজকোষাগার খালি করে ফেলে, রাজার ধন শেষ। এবার ফকিরের ধন নিল চুরি করে নিব, আর রাজার ধন নিব ডাকাতি করে। এইভাবে একটা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, নারী, মহাসম্পদ। এটিও চুরি করবো, এটারও নিরাপত্তা থাকবে না। তো সারা পৃথিবী ফাসাদে পরিণত হবে। তো এই ফাসাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়া করে নবীকে পাঠাইছে। আর সেই নবীকে চিকিৎসা করার জন্য এই যে কিতাবটা দিছে।
তো এই কিতাবটা কেমনভাবে পড়া দরকার, কিভাবে জব্দ করা দরকার, কিভাবে বোঝা দরকার, আবার কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া দরকার। নবী যেমন পৌঁছে দিয়ে বলছেন, এই তোমরা সবাই সাক্ষী থাকো, আমি তোমাদের হক পৌঁছে দিছি। তো সবাই খুশি দিয়ে দিছে, জি আপনি হক পৌঁছে দিচ্ছেন, আপনার হক যথার্থভাবে পৌঁছে দিচ্ছেন। আপনার হক পৌঁছানোর ক্ষেত্রে কোনো আর কাছে আসো, তো দূরে থেকে এমন করো কেন? তো এই এই হকটা তোমাদের কাম। আমি তোমাকে কোরআন তর্জমা পড়াচ্ছি না, তফসির পড়াচ্ছি না, মানে ওয়াসাইল মাত্র। মূল বিষয় হলো আমাদের ওস্তাদরা আমাদের সিনার মধ্যে যে আমানত দিয়েছে, সে আমানত আদায় করে দিচ্ছি যথার্থ সাধ্য অনুযায়ী। চেষ্টা করছি আল্লাহ তাআলা যেন শেষ হায়াত পর্যন্ত সুস্থতার সাথে সমস্ত আমানত আদায় করার তৌফিক দান করেন। তো এই যে আয়াতে বলেছে যে মুমিন কে, তো এখন দেখো, এখন তুমি তাকে জিকির, আল্লাহর কথা জিকির করলে সে ওয়াজিলাত কুলুবুম হয়বতুরের কথা প্রতিবাদ করে আর বলে এগুলা পূর্বের লোকদের বানানো কাহিনী। আর নাহলে বলে হুজুরদের কল্পনা, এর সাথে বাস্তবের সাথে কোনো মিল নাই। তার মানে এই লোকটা কত বড় অসুস্থ হয়েছে, জড়াইছে তো মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। এখন টাঙ্গাইলের চমচম মিষ্টি তো নামের তো কোনো শেষ নাই। এটা চমচম মিষ্টি মুখের মধ্যে দিচ্ছে, কয় মিয়া তিতা লইয়েছেন আমরা, নিম পাতা দিয়ে মনে মিষ্টি বানাইছে। আসলে কি নিম পাতা দিয়ে মিষ্টি বানাইছে না তার মুখটা নষ্ট হয়েছে? তো সুতরাং তুমি সারা পৃথিবীর সবচেয়ে মিষ্টি আইনা দাও, তাহলে অবশ্য কি বলবো এটা নিম পাতা দিয়ে বানাইছে, এটা খাওয়া যাবে না। তো সারা পৃথিবীর মানুষের মধ্যে দরকার ছিল ওয়াজিলাত কুলুবুহুম, এখন ওয়াজিলাত কুলুবুহুমের উল্টাটা হয়ে গেছে। ভাই তখন এই লোকটাকে এখন সংশোধন করার জন্য কোনো রাস্তা নাই? তার যদি জ্বর দূর করে দেওয়া যায়, কি বলো ভাইয়া? এরপরে তার কাছে যদি একেবারে পচা দোকানের মিষ্টি না দেয়, তাও খুব মিষ্টি তো ভালোই, আর মাগনা খাওয়াইছেন তো আরো ভালো। ফ্রি দিলে তো আরো ভালো। আর যদি রুচি পয়দা হয়, তাহলে এখান থেকে টাঙ্গাইল যাবো টাকা খরচ করে, আবার যাইয়া সেখান থেকে পকেট থেকে টাকা পয়সা নিজের টাকা দিয়ে মিষ্টি খাবো। কেন, রুচি খারাপ না ভালো হয়েছে? তো এখন ভাইয়া তুমি একেবারে তোমার নিজের থেকে শুরু করে দিয়া একেবারে আশপাশ পর্যন্ত দেখো তোমার হাজার হাজার রুগী নষ্ট হয়ে গেছে। এই রুগী কে ঠিক করবো বলো? তোমাদের জিম্মাদারি, এই এতটুকু আমার এবং তোমার জিম্মাদারি, এবং সমস্ত তোলাবা ওলামাদের জিম্মাদারি। আমাদের এই কওমি মাদ্রাসা, এটা মাদ্রাসায় নববিয়া, এটা মাদ্রাসায় মুহাম্মাদিয়া, এটা মাদ্রাসাতুল মাদিনা। মসজিদে নববীর যে কাজ, আমাদের মাদ্রাসাগুলো সেই কাজ। যখনই আমাদের মাদ্রাসাগুলো মসজিদে নববীর কাছ থেকে দূরে যাবে, তখনই আমাদের মাদ্রাসাগুলো সমাজে, দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে অবহেলিত হবেই হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। মসজিদে নববীতে 4টা কাজ বরাবর ছিল, 4টা কাজ বরাবর ছিল। 1 নম্বর দাওয়াত, তালিম, ইবাদত, খিদমত, জিহাদ। এই 5টা কাজ বরাবর ছিল সর্ব অবস্থায়। দাওয়াত, তালিম, ইবাদত, খিদমত, জিহাদ, এই 5টা কাজ বরাবর ছিল। এই 5টা কাজ বরাবর থাকতে হবে। তাহলে এই কেন্দ্র, এগুলা, এটার নাম কেন্দ্র, এই কেন্দ্র এটা পরিপূর্ণতা লাভ করবে। সুতরাং আমাদের মাদ্রাসাগুলো খালি এখন। তালিম আছে, দাওয়াতের শক্তি এত কম যে তুলনামূলকভাবে যে পরিমাণ তালিম হয় তার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগে ভাগ করে এটা ভাগ করা দরকার ছিল। যে যতক্ষণ তালিম হবে, তালিমের পাশে আবার দাওয়াতও হবে। আবার ইবাদত, এটা পরিমাণ মতো আছে কিন্তু পরিপূর্ণ নাই। ইবাদতের যে মানা, যে ইনহেমাক নাই, পরিপূর্ণ।
তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, নাই এগুলা, তিলাওয়াত নাই ঠিক মতো যেভাবে থাকা দরকার ছিল। আর একটা নাই, এটা একদম একদম দূর হয়ে গেছে, খিদমত নাই। খিদমত যতটুকু আছে অল্প একটু ওস্তাদের খেদমত, এটার উপরে একতেফা করে। অথচ মাদারিসগুলার জিম্মাদারি হলো যেখানেই মাদ্রাসা হবে তার আশপাশ সম্পূর্ণ খেদমত করা। বুঝতে পেরেছি? তাহলে খেদমত করলে কি হবে? সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, ওই প্রতিষ্ঠানটা হবে ওই এলাকার মানুষের জন্য সৈয়দ। খেদমত করতে হবে। কি খেদমত করবে? মাদ্রাসাতে এমনি হাগতিকা টাকা চাঁদা উঠে খায়, এরা কি খেদমত করবে? তো খেদমত মানে খালি দান না, খেদমত তো অনেক আছে, অনেক খেদমত আছে, এটা ছাড়াও অনেক খেদমত আছে। সেই খেদমতটা করলেই হয়, এবং ওইটার মাধ্যমে আস্তে 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 বাকি সমস্ত খেদমত যদি আসবে। কি খেদমত করবে? মানুষকে দিনের দিকে ডাকবে, তখন তাদের প্রতি মানুষের এতেমাদ পয়দা হবে। যখন এতেমাদ পয়দা হবে তো ইয়াজমাউল মাল মিনাল আগনিয়া ওয়া ইয়ানফিকু আলাল ফুকারা, যে গণিতের থেকে মাল জমা করবে আমানতদারির সাথে, ফুকারাদের উপর নাফকা করবে, এলাকা পরিষ্কার করে দিবে, সাফ সুতরা করে দিবে, এলাকায় কোনো ময়লা থাকবে না। এটা তো একটা খেদমত, পয়সা লাগে না। কোনো সময় কোনো ঝামেলা হইলে আগুন লাগছে তো সহযোগিতা করবে, এটা তো খেদমত। হ্যাঁ, তো এগুলো আগে এক সময় ছিলই না, আলহামদুলিল্লাহ এখন সচেতন হইতেছে, আগায় আসতেছে। আরও হাজারো খেদমত আছে যেগুলো মাদারিসগুলো আঞ্জাম দিতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। তো এইটাই আমার কাছে বড় সবচেয়ে বেশি ছিল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সিফাত মাত্র দিলেন। এক নম্বর হলো তিলাওয়াত করলে তাদের অন্তর কেঁপে উঠবে। 2 নম্বর হলো তিলাওয়াত করলে তাদের ঈমান বাড়বে, আল্লাহর উপর ভরসা করবে, নামাজ কায়েম করবে এবং নাফাকা ফি সাবিলিল্লাহ করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই আসল মুমিন। তো মুমিন যদি আসল হয় তাহলে তাদের জন্য কোনো জান্নাত নাই, কোনো পুরস্কার নাই? তো পুরস্কার বলছে, চলো কাইসা পড়ো। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 3টা ওয়াদা করলো, একটা হলো মাগফিরা, একটা হলো রিজকুন কারীম। 2 শুনছো ভাই? তাহলে ক্ষমা করে দিবে গোলামের জন্য, মালিকের দরবারে ক্ষমা পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আর একটা হলো রিজকে কারীম দিবে আল্লাহ তাআলা, রিজকে কারীম, সম্মানিত খাদ্য দিবে। কুকুরও খায়, বিড়ালও খায়, কিন্তু রিজকে কারীম খায় না, রিজকে মহান খায়, দিয়ে দেয় নিচে, ধাক্কা দিয়ে ফেলায়, মাটিতে ফেলায় দেয়। তো এটা সে গনিমত মনে করে। হাড্ডি পাইলে মনে করে বাবা বিয়া লাগছে আমাদের, বিড়ালে কাটা পাইলে মনে করে যে শাহিন শাহী খানা পাইছে। হ্যাঁ, মেও মেও করতে থাকে, নিজে দাঁড়াইতে থাকে, খাইতে থাকে, চপ চপ করে আওয়াজ করতে থাকে খুশিতে। অন্য সময় ভাত দিলে চপচপ করে আওয়াজ করে না, কাটা দিলে চট 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 করে আওয়াজ করে, শুকরিয়া আদায় করে মালিক। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর তোমাকে দিয়েছে রিজকে কারীম। তো রিজকে কারীম আবার কি? রিজকুল হালাল, আবার সম্মানের সাথে দস্তরখান বিছায়া সুন্দর করে ইজ্জতের সাথে আসেন জনাব খান, এই সম্মান। জেলখানাও খানা দেয় রিজকে কারীম। হ্যাঁ, এ হানা। চলো, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। এই শুরু হইলো, কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা, আই মিনাল বাইতিকা মানে মিনাল মাদিনাতি ইলাল বাদারি, লিখা রাখো। কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি, যে আপনাকে আপনার বাড়ি থেকে মানে মদিনার ভিতর থেকে বদরে বের করে নিয়ে আসছে, বিল হাক্কি, এই বের হওয়াটা আপনার হকের ভিত্তিতে। ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, এর মধ্যে আবার মোমেনের একদল এরা পছন্দ করে না। তাদের পরামর্শ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে থেকে যারা আসবে তাদেরকে প্রতিহত করবে, মদিনায় ঢুকতে দিবে না, মদিনার ভিতরেই থাকবে। এটা ছিল তাদের কথা।
আর আরেক দলের কথা ছিল, না ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে থাকলে সামান্যতম আমাদের কোনো কিছু যদি হয়ে যায় তাহলে আমাদের মা বোনদের উপরে ইজ্জতের আবরু অনেক আঘাত আসবে, তো সুতরাং আমরা মদিনার বাইরে বদরে চলে যাই। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদা মা তাবায়্যানা, তারা আপনার সাথে জিদাল করবে হকের ব্যাপারে তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে। কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি, তারা এমনভাবে কথাবার্তা বলবে আর এত বিরুদ্ধাচারণ করবে মনে হয় যেন তারাদেরকে ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুনা, মৃত্যুর দিকে টেনে নিচ্ছে অথচ তারা দেখতেছে মৃত্যুকে, হ্যাঁ রে সামনে আমার মৃত্যু ছাড়া আর কিছু নাই। আইয়াকরাহুনাল কিতালা কারাহিয়াতা মান ইউসাকু ইলাল মাউতি ওয়া হুয়া ইউশাহিদু আসবাবাহু ওয়া যালিকা লিকিল্লাতি আদাদিহিম ওয়া আদামি তাআকুবিহিম ওয়া ফিহি ঈমান ইলা আন্না মুজাদালাতাহুম ইন্নামা কানাত লিফারতি ফাজইহিম ওয়া রাইহিম। সারমর্ম হলো যে তাদের সংখ্যার কমটাই তারা দেখতেছিল, এই জন্য তারা মনে হচ্ছে যেন তাদেরকে মৃত্যুর দিকে ডেকে নিয়ে যাচ্ছে। তো এখন যেতেছি বদরের দিকে, ধরেন ভালো করে। তো বদর এখন আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আবু সুফিয়ানের দলকে ধাওয়া করার জন্য গিয়েছিলেন, জানেন না? তো সেখানে যাওয়ার জন্য এক তয়ফা তৈরি হলো, তো সবাই গেল খুশি, তো সেখানে যাইব মালে গনিমত পাইব, অনেক কিছু পাইব। এর মধ্যে রাসূল সাল্লাম অগ্রসর হওয়ার পরে খবর আসলো যে এই দল সমুদ্র তীর দিয়া চলে গেছে মদিনা গিয়ে মক্কা। এখন এর মধ্যে আবার জিবরাইল এসে পড়ছে। জিবরাইল এসে ওয়াদা দিছে যে আপনি কোনটা নেবেন, জাতুর শওকাতা না গায়রু জাতির শওকা, মানে কাটাওয়ালাটা নেবেন না কাটা ছাড়া নেবেন। তো এখন কাটাওয়ালা মানে হলো বদরে আবু জাহেলের দল, আর কাটা ছাড়াটা হলো আবু সুফিয়ানের দল। কারণ আবু সুফিয়ানের দলে যুদ্ধ নাই, তুজ্জারা আছে, নিজের আত্মরক্ষার জন্য যতটুকু আসবাব আছে তা আছে, যুদ্ধ করার মতো তাদের কাছে আসবাব নাই। মাল মাত্রায় ভরা, পুরা মক্কার সমস্ত টাকা পয়সা সবাই এর ব্যবসার মধ্যে শরীক হয়েছে এই কারণে যে এই টাকা জমা করবে এখান থেকে পার্সেন্টেজ নিয়ে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, পৃথিবী থেকে শেষ করার জন্য সরঞ্জাম কিনবে। তাইলে গুয়াকে এই ব্যবসাটা ভালো করে বুঝে, এই ব্যবসাটাই ছিল একটা যুদ্ধ। ব্যবসাটা ছিল একটা কি যুদ্ধ। সেই যুদ্ধ লেস কেটে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে সূচনাই না করতে পারে, সব যেন ফকির হয়ে যায়, এটা অর্থনৈতিক একটা মাইর দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করেছেন, তাই তিনি ওদিকে রওনা দিলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, পরীক্ষার জন্য পৃথিবী। পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানেন না যে আবু সুফিয়ানের দল দিতে যাইব গা, এটা জানেন তো। তারপরে এই দলটাকে বের করে নিছে, যুদ্ধতে বের হইতো না তো, ওনাদেরকে বের করে ওখানে নিয়ে এরপরে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওহি আসলো, ওহি আসার পরে যে আপনি এখন কোন দিকে যাবেন, তো সবাই কয় চলবো হুজুর জাতু গায়রু শাওকাতি, শুনছেন? তো চলো জাতু গায়রু জাতু শাওকাতির দিকে যা ধরি। তো গেছে, যাওয়ার পরে দেখা যায় সুনিশ্চিতভাবে সেই দল কি গেছে গা, চলে গেছে। এখন কি করব? এখন আইসে ইয়া রাসূলুল্লাহ যান ওদিকে, ওখানে বদর প্রান্তে যান, সেখানে জাতু শওকা আসবে, অসুবিধা নেই। আপনাদের জন্য পৃথিবীর মধ্যে হয়তো শহীদ আর না লেখা আছে ইহিদাল হোসনাই আইনি, দুইটা যে কোনো একটা অবশ্যই রয়ে গেছে। এই কথা বইলা আল্লাহ তাআলা ওদিকে লাগাই দিলেন, যাও। সাহাবায়ে কেরামরা নিয়ে বসলেন, জিজ্ঞাসা করলেন এখন কি করবো কও, সাংঘাতিক কঠিন অবস্থা। তো এক একজনে গরম বক্তৃতা দেয়, কেউ ঠান্ডা বক্তৃতা দেয়। এর মধ্যে সাহাবায়েদের মধ্যে দুই একজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি বলেন আপনি নদীতে ঝাঁপ দিতে, আমরা নদীতে ঝাঁপ দিতে রাজি আছি। আর এটা আল্লাহ রসুল চাইতেছিলেন আনসারদের পক্ষ থেকে। আনসার থেকে পক্ষ থেকে যখন দাঁড়ায় বক্তৃতা দিল, আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, হাসি দিলেন। এরপরে চললেন, চলো আল্লাহর বরকতে চলো। এই আয়সা বলল ওয়াদা আল্লাহ তাআলা ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতাইন, স্মরণ করো তোমরা যখন আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমাদেরকে দুই তয়ফার যে কোনো এক তয়ফা। এবার দুই তয়ফার এক তয়ফা অবশ্যই তোমরা বুঝে গেছো, হ্যাঁ? ইন্নাহা লাকুম, এই যে একেবারে ওহি পাঠাই দিছে, ইন্নাহা লাকুম, এবার বুঝছো? এরকম যদি ওহি আসে তাইলে তো আর কোনো চিন্তা নাই, ডাইরেক্ট ঘোষণা ইন্নাহা লাকুম, এই ইহদা তয়ফাতাইনে যে কোনো এক তয়ফা তোমাদের। আর পরীক্ষাটা এই জায়গায়
অতুয়াদ্দুনা আন্না গাইরা জাতে শওকাতে, আর তোমরা ভালোবাসো হইলো গাইরে জাতা শওকা, বোঝা যায় কারা সারাটা তাকুন লাকুম, এটা তোমাদের জন্য হোক গাইরে জাতা ওয়াইরিদুল্লাহ আইয়ু হেক্কাল হাক্কা বিকালিমাতি, আর আল্লাহ চান হইল হককে হক প্রমাণ করবে। আইয়ু হেক্কাল হাক্কা বিকালিমাতি, তিনি তার কালিমার মাধ্যমে হুকুমের মাধ্যমে হককে সাব্যস্ত ওয়াক্ত দা বিরাল কাফিরিন, আর কাফেরদের লেজ কেটে দিবেন। কি কাজবেন? কাফিরদের মূল কেটে দিবেন, এটি আল্লাহ চান। কেন? লিউ হেক্কাল হাক্কা অয়ুবতিল আল বাতিলা, যাতে তিনি হককে হক প্রমাণ করতে পারেন, বাতিলকে বাতিল করে। ওলাউকারি হাল মুজরিমুন, যদিও মুজরিমান কি করে? অবস্থান করে। এই হলো ঘটনার মূল কথা। রুবি আন্না গায়রা ইরা কুরাইশিন আকবালাত মিনাশ শামি ওয়া ফিহা তিজারাতুন আযীমাতুন বিরাসি আবি সুফিয়ান ওয়া নাযালা জিবরাইল আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ইহদা আত-তাইফাতাইন ইন্নামাল ঈর ওয়া ইম্মা কুরাইশ ফাস্তাশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখতারু আল-ঈরা লিখিফাতির রাহবি ওয়া কাসরাতিল গনিমাতি ওয়া লাম্মা খারাজু বালাগাল খাবরা আহলা মক্কাতা ফানাদা আবু জাহেল ইয়া আহলা মক্কা আন-নাজা আন-নাজা ঈরুকুম ঈরু আমওয়ালিকুম ইন আসাবাহা মুহাম্মদ ফালান তাফলাহু বাদাহা আবাদা। সবাই বুঝে গেছো। ফাখারাজাল মুশরিকুনা আলা কুল্লি সাবিন ওয়া যালুলিন ওয়া মাহু আবু জাহেল হাত্তা ওয়াসালু বদরান ওয়া নাজাতিল কাফিরাতু ফাআকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা লাহুম ইন্নাল ইরা কাদ মাজাত আলা সাহিলিল বাহরি ওয়া হাযা আবু জাহেল কাদ আকবালা ওয়া ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল ঈরি ওয়া দাইল তাদুয়া, ইয়া রাসূলুল্লাহ এই ঈর বাদ দেন, ওয়া দাইল আদুয়া এই শত্রু বল বাদ দেন, ঈরে যায় ধরেন। ও গেছে গা নদীর তর দিয়ে, আমরা নদীর তীর দিয়ে দৌড়ান দিব, আমরা পিছনে পিছনে যাবো। ফাকাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাকামা সাদ ইবনে উবাদা, এই সাদ ইবনে উবাদা ফাকালা ইমজি বিনা লিমা শিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে মনে চায় ওদিকে আমগুলো ছুটেন, অসুবিধা নেই। ফাইন্না মুত্তাবিউকা, আমরা আপনার অনুসারী। ফাকামা সাদ ইবনে মুআজ, এর মধ্যে আবার সাদ ইবনে মুআজ দাঁড়ালেন। ফাকালা ওয়াল্লাযী বা'আতাকা বিল হাক্কি লা আখাযাত বিনা আল বাহরা লাখাযনাহু মা'াকা ফাসাররা বিনা আলা বরকাতিল্লাহি তাআলা ফাসির বিনা আলা বরকাতিল্লাহি। ইনি দাঁড়ায় বললেন, ইনি একটা বক্তৃতা দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাযী বা'আসা বিকা আল হাক্কি লা আখাযতা বিনা আল বাহরা, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে নামেন তা আমরা সমুদ্রে নামবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। ওয়া ক্বালা আসহাবি সিরু আলা বরকাতিল্লাহি ওয়া আবশিরু, চলো আল্লাহর বরকতে এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাল্লাহা কাদ ওয়া'আদানি ইহদা তাইফাতাইন, আল্লাহ আমাকে দুইটা যে কোনো একটা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু লাকা আন্নী আনজুরু ইলা মাসারিল কওম, আর আমি এই কওম যে কোথায় কোথায় ময়রা পড়ে থাকতেছে ওটা আমি দেখতেছি। সুবহানাল্লাহ, এটা ওয়াদা, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তো সেই ওয়াদাটা আল্লাহ রাসূল প্রমাণ করেছে, দেখতেছে। তো সাহাবাদের জজবা পয়দা হলো। এরপর আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইলো, হককে কি করবেন? প্রতিষ্ঠা করবেন, আর বাতিলকে ইউবতিলুল বাতিলা। তো এই হক প্রকাশ পাইতেছে, বাতিল শেষ হইতেছে। তো আল্লাহ কারিহাল মুজরিমুন, কিন্তু মুজরিমিনরা তো এটা জীবনে পছন্দ করে না, হক গালেব হোক আর কি হোক না হোক শেষ হোক। এই কথাটা খুব ভালো করে দেখো যে সারা পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরামের জাগরণ হোক, এটা কিন্তু পছন্দ করে না। যারা পছন্দ করে না তাহলে তারা কোন দলের? মুজরিমিন। কথা কয় না তো, মুজরিমিন। এবার তুমি খুঁজে বের করে নাও মুজরিমিন কারা, দেখে নাও মুজরিমিন কারা, খুঁজে বের করে নাও কে তোমার শত্রু, কে তোমার বন্ধু, কত পার্সেন্ট তোমার বন্ধু আছে আর কত পার্সেন্ট তোমার শত্রু আছে। 19 থেকে 20 হইলে, হুজুরদের কিছু হইলেই 19 থেকে 20, হক না হক, ভালো মন্দ যাচাই করা ছাড়া ওর সমালোচনা শুরু করে। হুজুর এই কাম করছে, হয়তো ইজতিহাদি কথা হতে পারে, মিসাল তো মেসালা। যেমন আহমদ শফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, উনি কারো না কারো পরামর্শে বা কেউ পরামর্শ দিছে, ইনি একটা কি জানি করলেন, শুকরানা মাহফিল করলেন। তো শুকরানা মাহফিলটা এই তরিকায় না কইরা তরিকা ভিন্ন করা ভালো ছিল। মাহফিল ঠিক ছিল, কিন্তু করাটা দরকার ছিল অন্যভাবে। একটা বড় অনুষ্ঠান করছে, এটার মধ্যেই গায়েবানা শুকরানা দিয়ে দিলেই বাস ওনার শুক্রিয়া হয়ে যেত, ওনারও মাকসাদ আদায় হয়ে যেত, ইনাদেরও মাকসাদ আদায় হয়ে যেত। এটা ছিল সহি তরিকা। সহি তরিকা না হয়ে গেছে গলত তরিকায়। গলত তরিকায় আবার হয়েছে হইলো ওনাদের এসরার। তো এসরার অবস্থার মধ্যে শক্ত অবস্থান নেওয়া না,
আমাদের স্টেজে ওনার আসা এটা কি না, আমাদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। এ একটা শক্ত অবস্থানে নেওয়া দরকার ছিল। ইজতিহাদি কথা হয়েছে, আমরাও মানি ইজতিহাদি কথা হয়েছে, না হইয়া ওইটা হইলে সবচেয়ে ভালো হইতো। আমাদের মান সম্মান ভাবমূর্তি সব কিছু ঠিক থাকতো, আর ওনারও সম্মান ঠিক থাকতো। এখন উনি আইসা কি করবেন, কই বসবো, কার লগে মুসাফা করবো, কারে মাফ চাইবো, কার পায়ে ধরবো। এখন পাওয়াদিরা সালাম করছে একবার দেখছি, প্রথমবার যখন এই ওনার ভবনে দাওয়াত দিল সনদের ঘোষণা করার জন্য, তখন এই মুসলিম সাহেবের পায়ে দিরা সালাম করলো, তারা সবার পায়ে দিরা। এটা ওই এলাকার বা আমাদের আগের দিনের রওয়াজ ছিল, পুত্রবধূরা আইসা কি করতে হইতো, সালাম দিতে হইতো। শাশুড়ির পায়ে দিরা সালাম দেয়, এরপরে শ্বশুরের সালাম দেয়, এরপরে বড় ভাইয়েরা সালাম দেয়। এটা খুব বহুত বড় একটা ইয়ের ব্যাপার, এজাজের ব্যাপার, পায়ে ধরে সালাম করা। তো প্রথম আইসা পায়ে ধরে সালাম ছিল, এইবার আইসা আর পায়ে ধরে সালাম করে না, এবার কোথায় মুসাফা করতে হাত বাড়াই দিছে। এখন তো মুসাফা না করলেও কেমন, করলেও কেমন, করলেও বিপদ, না করলেও বিপদ, তাই না? একটা সংকটময় মুহূর্ত, চরম সংকট। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আমাদের স্বাভাবিক একটা ভুল যদি হয়েও যায়, তো এটাকে আকাশ পাতাল তিলিরে তাল বানাইতে থাকে। হইতেই পারে, মানুষ বলতেই তো অনেক সময় ভুল হয়ে যায়, অবস্থা শিকার হয়। তো এই জন্য আপনারা আপনাদের শত্রুটা একটু বেছে নিতে হবে। বরং শত্রুর চাইতে আপনি দ্রুত বন্ধু বানান। সারা পৃথিবীর সারা দেশের আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম, বললাম না, মাদ্রাসাগুলোকে যদি সত্যি অর্থে এই পর্যায়ে নিয়ে আসে যে মাদ্রাসায় তালিম হবে, আবার দাওয়াত হবে, ইবাদত হবে, খিদমত হবে এবং জেহাদ হবে। তো জেহাদ কি এখনই মারামারি করবে না, এলায় কালিমাতুল্লাহর জন্য যে প্রস্তুতি নিতে আল্লাহ তাআলা বলেছেন, আইতুল্লাহুম মাস্তাতাতুম বিল কুওয়া, সেটা থাকবে। মনের নিয়ানের মুনকারের প্রতি সৎ সাহস, আমরা বিল মারুফের প্রতি অতি উৎসাহ, দুইটা সবসময় থাকতে হবে। এটা যদি যখন শেষ হয়ে যাবে, তো আর এই পৃথিবীতে এই মাদ্রাসাগুলো আস্তে আস্তে বেকার হয়ে আসতে থাকবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যে প্রজন্ম, আমরা প্রতিষ্ঠানগুলোকে এই পর্যায়ে এনে দিলাম। এখন সমাজে আগের চাইতে শতগুণ ভালো অবস্থায় আসছে মাদ্রাসাগুলো। বাকিটা আপনাদের কাছে দিয়ে গেলাম। রাস্তা বলে দিয়ে গেলাম, বাকিটা আপনারা সামনে আগায় নিয়ে যাবেন। এই পর্যন্ত আমরা তো যতটুকু কষ্ট করেছি, এর চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট করেছেন আমাদের ওস্তাদরা। 6 মাস পর্যন্ত বেতন পায়নি, বাড়িতে যাওয়ার সময় চাল ডাইল আম্মাজানকে কিনে দিয়ে আসতে পারে নাই। কল্পনা করতে পারবেন না আপনারা। ফ্রিজও ছিল না তখন যে মাছ গোস্ত রেখে খাইবে ফ্রিজে। মসুরের ডাল বা ডাল আর শুটকি, এটি দিয়েছিল আমাদের আম্মাজানদের খানা। কি পরিমাণ তারা কষ্ট করেছে কল্পনা করা যায় না। ওনাদের কষ্টের কথা আশেপাশের সব মানুষের নতুন কাপড় পরেছে, আমার আম্মাজানরা নতুন কাপড় পরে নেই। এই কষ্ট করে ওনারা আমাদের সিনা পর্যন্ত ইলমকে পৌঁছেছে। মুফতি ফাজিল সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা লিখেছে, শুনেছি আমি, বহুবার শুনেছি। হাঁটা যাইতে পড়তেন, মাস শেষে যেত, তো আম্মাজান ব্যাগ দিয়ে দিতেন, বাজার করে নিয়ে আসতে। কিন্তু মানুষ তো টাকা দিতে পারতো না। তো আসার সময় রাস্তা থেকে কচু কেটে নিয়ে আসতেন, কচু ব্যাগ করে। রাস্তার পাশে যে লাগানো থাকে সরকারি জায়গার মধ্যে, মোবা জায়গার মধ্যে কচু কেটে নিয়ে আসতেন। এগুলো খাই মাসকে মাস পাই। তো ওনারা এই কষ্ট করে আমাদের পর্যন্ত এরমকে পৌঁছেছেন। মাওলানা মাহমুদুল্লাহ সাহেব রহমত আহমদ বরকাতহুম, তিনি বলে টিকাটুরিতে ইমামতি করতেন। তো এই রাস্তাটা, মাদ্রাসার সামনে যে রাস্তাটা, এটার মধ্যে 12 মাসে, মনে করেন 12 মাসে পানি থাকতো, হাট করতো। আর বর্ষার সময় আরো উঠে নৌকা ছাড়া আসা যাওয়া করা যেত না। এই কয়দিন আগে এই রাস্তা, এই যে পার, এই খাল বাঁধার পরে থেকে পানিটা এদিকে আসে না,
নাহলে অন্য রাস্তার মধ্যে সবসময় পানি থাকতো। সুদিনে শীতের দিনে বাঁধে দুপুরবেলা যখন মানুষ গোসল টোসল করতো পানির ব্যবহার বেড়ে দিত, তো পানি রাস্তার মধ্যে ঢুকে যেত। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন যায় ঠিক আছে দিতেন, এখান থেকে হাইটে দিতেন, হাইটে আসতেন। আর বেতন তো প্রশ্নই আসে না ডাক্তার বাড়িতে, 6 মাস 9 মাসের বেতন বাচ্চা বাড়ি ক্লিয়ার থাকতো না। অবস্থাটা আসতো বড় বড় মানুষ বনসারি দীঘা যেহেতু কয়েকদিন পড়ায়, সবাই পড়াইছে এখানে। খতিব সাহেব পড়াইছেন, আব্দুল কুদ্দুস সাহেব পড়াইছেন, কাজী মোহতাসিম বিল্লাহ সাহেব পড়াইছেন, বড় বড় যারা আছে সবাই এখানে পড়াইছেন, কিন্তু টিকতে পারতো না। এত কষ্ট, এত মুজাহিদ। এখন তো একটু রং ধরছে, সব টিনের করছিল। আবার এই যে পানি মানুষের মধ্যে হাঁটু পর্যন্ত পানি সবসময় থাকতো 12 মাসে, চারিপাশে ডোবা ছিল, আর রাস্তায় মানুষ সব দাঁড়ায় মানুষের দিকে ফিরে পেশাব করতো। মাঝখানে একটু দূরত্ব ছিল, দেখা যেত না, এই অবস্থা ছিল। এর পুরাটা খোলা ছিল, রাস্তা থেকে রাস্তার পার পর্যন্ত মাদ্রাসা একদম পুরাটা খোলা থাকা ছিল। এইসব কষ্ট করে ওনারা এই তিনি প্রতিষ্ঠান ধরে রাখছেন। এখন 1500-2000 ছাত্র দেখো, তোমরা ঝলক দেখো। 4 জন না 5 জন ছাত্র ছিল প্রথম ধরা কলেজে। সুতরাং আমানতদারি আমাদেরটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন সামনে ভবিষ্যতে একে ধরে রাখা, সামনে অগ্রসর করা আর উন্নতি করা, এটা তোমাদের। তোমরা সচেতন যুগের মানুষ, আমরা পুরান যুগের মানুষ। আমাদেরকে এই যুগের জন্য বানায়ও নেই। এই যুগের ছোটো ছোটো বলে আমার মোবাইল প্রোগ্রাম বোঝে, আমরা পারি না। এমনি বোঝে, আশ্চর্য লাগে কেমনি বোঝে। আমরা এই পর্যন্ত একটা প্রোগ্রাম সেট আপ করতে দিতে পারলাম না, আর এরা দিকে ধুয়ে বুঝায় এমনি দিতে হবে, অমনি দিতে হবে। তো সুতরাং আপনারা ডিজিটাল যুগের মানুষ, আপনারা আপনাদের আমানত দর্শে নবী থেকে মুসালসাল এই পর্যন্ত আপনাদের পর্যন্ত আসছে। মা সালাদের মুত্তাসিলি মাল কবিজি, এই আমানতদারি আপনারা রক্ষা করবেন। কোরআন ও হাদিসকে কখনো বিকৃত করবেন না। কোরআনে যা আছে তাই, বরং আপনার রায়টাকে কোরআনের সাথে মিলাইতে চেষ্টা করবেন। কোরআনের রায়টাকে আপনার সাথে আনতে চেষ্টা করবেন। এটা করবেন না যে আপনার রায়কে কোরআনে সাব্যস্ত করবেন। আগে কোরআন কি বলছে এটা বুঝবেন, বুঝে তারপরে আপনার রায়কে তার তাবে বানাবেন। হায় মালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন, ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাওয়াফাতাইন, যখন তোমাদেরকে ওয়াদা দিচ্ছে আল্লাহ তাআলা 2 তয়ফার যে কোনো একটা, আন্নাহা লাকুম, এই একটা তোমাদের জন্য, অতাওয়াদ্দু আন্না গায়রা জাতি শওকাতিন, আর তোমরা ভালোবাসা হইলো গায়রে জাতা শওকাতিন, তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি ওয়া ইয়াকতা দাবিরাল কাফিরিন ওয়া ইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ইজ তাস্তাগিসুনা রব্বাকুম, ইস্তাগাসা ইস্তাগিসু ইস্তিগাসাতান, মানে ফরিয়াদ চাওয়া। কি চাওয়া? ফরিয়াদ চাওয়া। এই আয়াতে সাবাবুন নজুল রেখেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুশরিকদের দিকে, ওয়াহুম আল, তারা হলো 1000, আর সাহাবীরা হলো 313 জন, সালাসাতা মিয়া 300, অবিজ আশারা 300 থেকে সামান্য কিছু বেশি, 10 থেকে। ফাস্তাকাল্লাল কিবলা, ইসলাম কিবলামুখী হলেন, মাদ্দা ইয়াদাহু ইয়াদু, এরপর হাত এরকম করে প্রসারিত করলেন, এইভাবে দেখে রাখেন, এভাবে উঠাইলেন। আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাদিল হিসাবাতা মিন আহলিল ইসলামি ফালান তুবাদা ফিল আরদি ওয়া সালাকা যালিকা হাত্তা সাকাতা রিদাউহু মিন মানকাবিহি। এইভাবে দোয়া করতে করতে পিঠে থেকে চাদর ছিল রুমাই পড়ে গেল মাথা থেকে, কাঁধ থেকে। ফাকাজা আবু বকর, আবু বকর পিছন যায় ধরলেন, ফা আলকাহু আলা মানকাবিহি, পরে গলায় লাটকাইলেন। সুম্মা ইলতাজামাহু মিন ওয়ারাহি, পিছন থেকে ধরলেন। ওয়া ক্বালা ইয়া নবী আল্লাহ কাফাকা মানাশিদাতুকা ফাইন্নাহু সায়ানজিজু লাকা মা ওয়াদাকা। ইয়া আল্লাহ, ইয়া রাসূল, আপনার দোয়ার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, ইনশাআল্লাহ ফুতুহাত হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জিহ হলেন। ইস্তাস্তাগিসুনাকা, ইস্তাগাসা ইস্তাগিসু মুবালাগা ফিল মাখাস, এমনি তো গাছে এগুছো সাহায্য চাওয়া, ইস্তাগাসা চরম পর্যায়ে সাহায্য চায়,
তাস্তাগিসুনা রাব্বাকা, আপনি যখন আল্লাহর কাছে অনেক বেশি করে রুনাজারি কান্নাকাটি করতেছিলেন, ফাস্তাজাবা লাকুম, শুনছেন এবার খবর, তোমাদের জন্য তিনি ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। ইন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিনা, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে কি করবো, সাহায্য। মুমিদ্দ আমার দায়ী মৃত্যু। ইন্নী মুমিদ্দুকুম বিআলফি, কয় হাজার, 1000, ফালামেস্তা থেকে মুরদিফিনা, লাগাতার ভাবে। তার মানে এরকম না যে এখন আসবার পরে আসবে না, আসতেই থাকবে আসতেই থাকবে, এরকম আস্তে আস্তে এই ফেরেশতার দল সব চলে আসবে। ইন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিনা, এই খবরটা পাঠাইল আল্লাহ তাআলা যে আমি তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে লাগাতার পাবে, বিরামহীন পাবে। মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম, দেখো এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর এগুলো অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে? কিন্তু যখন ওয়াদা আসছে তখন কিন্তু গায়েবী, এখনো যুদ্ধ শুরু হয়নি। তো আল্লাহ তাআলা করেছেন এটাকে শুধুমাত্র সুসংবাদের জন্য, হাসর মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা। কেন করেছেন? ওয়ালিতাতমাইন্না বিহি, এবং এটা করেছেন শুধুমাত্র তোমাদের অন্তরের প্রশান্তির জন্য। যে ওরা 1000 আইছে, তো ফেরেশতাও 1000, তো তোমরা কি, তোমরা শুধু খালি তামাশা দেখবা। আর আল্লাহ তাআলা ফেরেশতা 1000 লাগে, একটা ফেরেশতা দিতে সব শিকায়ত করে নেব, তাই না? একটা ফেরেশতা লাগাইতে পারবো না, কারণ একটা ফেরেশতা মানে কি মনে করছো তুমি? ফেরেশতার পরিমাণ বুঝতে পারছো? 8 জন ফেরেশতা মিলে আরশ আজিম না মাথা গুলো লেখা রয়েছে, 8 জন ফেরেশতা। তো একটা ফেরেশতার গায়ে কত শক্তি হইব? একটা ফেরেশতা শুধু খালি ফুয়ের ছুটে পৃথিবী ভেঙে দেবো, তো এবার লাত্তি মারলে কি অবস্থা হইব? বুঝেন না এবার? তো এই জন্য বলছে যে এটা শুধুমাত্র তোমাদের মনের প্রশান্তি, যে তোমরা 1000 দেখে তোমাদের মনের মধ্যে ভয় পেয়ে আছে, সংখ্যাগরিষ্ঠতা কম, তাহলে দিলাম 1000। আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আসল সহযোগিতা তো কার পক্ষ থেকে? ইন্নাল্লাহা আজিজুন হাকীম। তো আল্লাহ সহযোগিতা করবো কেমনে? এক আল্লাহ এতটুকু পারবো? তো কইছে আল্লাহ তো আজিজ, আবার হেকমতওয়ালা। হেকমতওয়ালা মানে কোনটারে মারবো, কোনটা রাখবো, কোনটারে ছাড়বো, এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। সবটির মাইলে লেবো না, সবটির মাইলে এলে পরে আবার আল আইম্মাতু মিনাল কুরাইশি, এটা আবার কেমনে থাকবো? এই জন্য সবটির মারে নেই। কোনটারে মারছে? যেটি জীবনে লেগে, জীবনের তো মোহ লেগেছে, এটি আর ইমান আনবো না, ধরে 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 কি হয়েছে, মারিছে, বাচ্চা বাচ্চা মারতে হয়েছে। ইয়াগশীকুম আন-নুআসা আমানাতান মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইয়াযহিবু আনকুম রিজ্সাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। পুরো ঘটনা বলে ফেলেছে। কোরআন এটি এজাজ, অল্প জায়গার মধ্যে সব কাম শেষ। এবার ঘটনা শুরু। আকশা ইউগশি শান ঢেকে নেওয়া, যখন ইউগশিকুমুল্লাহু নুআসা, আল্লাহু আকবার কাবীরা। আকশা ইউগশি ঢেকে নেওয়া, কি নেওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, দিলেন, ঢেকে দিলেন কুম তোমাদেরকে। কি ঢেলে দিলেন? নুআস মফুলে বিহি, তন্দ্রাচ্ছন্ন। তন্দ্রা মানে কি? ঘুমের আগে যেটা আসে ঝিমানি, যেটা আইলে ঘুম তাড়াতাড়ি আসতে পারে, এটা দিলেন। কেন দিলেন? আমানাতা মফুলে লাহু, এটা ঠিক করে রেখো। ওটা মফুলে বিয়ে, এটা মফুল লাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একেবারে ডাইলা দিলেন তোমাদেরকে নোয়াজ দিয়া, আমানত, আমনের জন্য, অর্থাৎ শান্তির জন্য, মিনহু আল্লাহর পক্ষ থেকে। তো একদিক দিয়ে দিলেন চরম ঘুম, সবার ঘুম এসে পড়ছে। এই যে পেরেশানি, ওই তো 1000 এসে রেডি, ঢঙ্কার বঙ্কার বাজাইতেছে আর নাচতেছে, এত বছরের রাগ মিঠামু উস্কাইতেছে, উদ্ভত করতেছে, গরম বক্তি দিতেছে, হ্যাঁ, এই করতেছে। ওই ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, আল্লাহ আলিক দিয়ে দিয়েছে ঘুম, আবার ওদিক দিয়ে দিচ্ছে বৃষ্টি দিয়েছে। ওই ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, আর পানি দিছে। আর ঘুম দিছিল কি জন্য? আমানাতা। আর পানি দিছে কেন? লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে একদম পবিত্র করে দিতে পারে। আরব তো সুবহানাল্লাহ, এরা বউবিড়ি লয়ে যুদ্ধে আসে, শুনছ?
এরা জুনুবি হয়েছে। এখন জুনুবি অবস্থার মধ্যে এমন একটা অপরিচিত হঠাৎ মরুভূমি জায়গার মধ্যে পানি পাবো কোথেকে, গোসল করবো কোথেকে, খাইবো কোথেকে, কাপড় দিব কোথেকে? তো আল্লাহ কত তোকে পবিত্র করে দিই। তো পানি আইয়া বৃষ্টি আইসা সুবহানাল্লাহ একেবারে সবাই গোসল টোসল করে পাক হইয়া পানি পুনি জমা কইরা ড্রাম বালতি যা কিছু আছিল জমা কইরা মস্তে আছে সামনে আস্তে আস্তে এদেরকে এরা আইসা জায়গাটা সুবিধা জায়গাটা লইছে উঁচা জায়গাটা। আর যুদ্ধ করতে অ্যাকচুয়ালি এটি বেলা উঁচা জায়গা হইলে নিচে ওলা মারতে সুবিধা, শুনছেন নি? তো এবার হেরা এসে উঁচা জায়গাটার মধ্যে যাচ্ছে। তো সাহাবাহিক আমরা পাইছি নিচা জায়গাটা, তো নিচার মধ্যে এরা থাকছে স্যার নিরুপায়। তো মায়ের তো আল্লাহর মায়ের। এখন বৃষ্টি আইছে না, তুমি জায়গা গেছে পিছলে আয়, আর নিচু জায়গা বৃষ্টি পড়ছে বালু গেছে বসে। এখন সাহাবাহিকরা হাঁটলে সোজা করে হাঁটতে পারে, আর হেরা হাঁটতে হলে নিজে নিজে পড়ে যায়। তাহলে সাহাবাহিকরামের ভিতরে এখন দুর্বলতা আসবে না সবলতা আসবে? এই যে রহমত আসা শুরু করছে, এই তো ঘুমের থেকে ওইটা পুরা ফ্রেশ, মাথা মাথা খুব সুন্দর হয়ে গেছে। কারণ ঘুমের তো দেখেন না আপনাকে দুপুরে ঘুমটা মারা গেলে কেমন লাগে। একদিনও ঘুম মারা যাবে না, অন্য কিছু মারা যেতে পারে কিন্তু ঘুম মারা যাবে না, তাই না? কি বলেন? সাফাই এদিক সেই করতে পারে কিন্তু ঘুম ঠিক থাকতে হবে। তো এরা ঘুম দিচ্ছে আল্লাহ তালা, ঘুম দিয়া ক্লান্তি দূর করে দিল। আবার গোসলও মার দেওয়া যাবে না, শীতের দিনে গোসল করা লাগে ভালো, তো গোসলও করলো। যদি তো এরকম বিহি ওয়াইজিবা আনকুম রিজার শয়তান, রিজার শায়াতিন না শয়তান, আই ওয়াসওয়াসা তো শয়তান, শয়তানের যে ওয়াসওয়াসা আছে এইটা আপনাদের থেকে দূর করে দিচ্ছে। ওয়ালিয়ার বিতা আলা কুলুবিকুম, রক্তম থেকে ইয়ার বিতা, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের হৃদয়ের মধ্যে মজবুত করে দিতে পারে, ওই সব বিতা বিল আকদাম, এবং আপনাদের কদমকে মজবুত করে দেয়। সাব্বাতা ইউসাব্বিত তাসবিতা, যেন অটল রাখেন। এগুলোর জন্য আল্লাহ তাআলা এই রহমতগুলো পাঠাইলেন। 1 নম্বর রহমত নোয়াজ, 2 নম্বর মা, 3 নম্বর দিলের 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 প্রশান্তি শক্তি, হ্যাঁ, এবং ধীরতা। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় হইল এটা ধীরতা। শুনছ? আমার এক সাগিদ আসছিল, সাগিদ ছোট্ট পিচ্ছি, এই যে এর মতো হিরে সিলেটি, এই সিলেটি একদম বর্ডার অঞ্চলে, ওই সমস্ত এলাকায় কোনো জায়গা জমিনেরই নাই, কাগজপত্র তেমন নাই, দখলে যারা আছে তারাই। আর দখলেও কি ওই যে একটা ইটা থুয়ে দিছে এখানে, এটা একটা ইটা, একটা পাথর একটা থুয়ে দেয়, থুয়া করে এটা কোনো জায়গা। তো এরকম দখল, তো দখল করছে, কেউ যায় না ওখানে, একদম কেউ যায় না, লোকজন নাই, ওগুলো পরিত্যক্ত জায়গা ছিল। পরে আস্তে 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 আবিষ্কার হইলো যে ওখানে পাথর আছে, নিচে অনেক পাথর, মাটির নিচে। আবার পাথর ইন্ডিয়া থেকে গড়ায় আসে, শুনছেন? এবার পাথরে ভরা, আস্তে আস্তে এরা পাথর বিক্রি করে, হইতে হইতে এটা স্বর্ণের মতো হয়ে গেল, এইটা বড় আর দামি আর কিছু। এখন গায়ের শক্তি জায়গায় এরা এখন যায় ওখানে কইরা আমরা, তা আমরা কইলে এটা এই জায়গার হুকুম হইলো যারা আগে দখল করছে এর মালিক, তো ওরা এটা আগে দখল করছে এটার মালিক। এখন পুরা এক গ্রাম আইছে এই জায়গা দখল করলে, এবার এরাও দখল করছে, মানে কি বিশাল বড় জায়গা, এরা এক গ্রামই দখল করে দিয়েছে, খালি 6টা পাথর কোনার মধ্যে থইছে। আবার নিয়ে দেখাইছে যে এই যে আমাকে দখলের জায়গা, এই যে পাথর, সীমানা কই, ওই যেটি সীমানা, 4টা পাথরই কোনা এই কোনায় বিরাট বড় জায়গা, এই মাথাতে মধ্যে হাইটে যেতে ক্লান্ত হয়ে যায়। এরপর লাগছে মারামারি, দখল করতে এসে এক পুরা গ্রাম আসছে দখল করতে, 100 পুরুষ, আবার সাথে মহিলারও আসে, মহিলারা আসে যোগান দিতে, মানে অস্ত্র শেষ হলে অস্ত্র না দেয়, ঠিক আছে। সরও এমন হয়, মারামারি করে, মহিলারা সব আসে, সোনা মহিলা। তো যাই হোক, পরে ওরা ছিল 3 জন, কয়জন? 3 জন, বাতিজা আর 2 চাচা আর ওর মা, কয়জন হইল? আর কেউ নেই। এই 4 জনের যুদ্ধ 300 মানুষ লাগে, শুনছ? চাচা বাতি যারা সন্ধি করছে মরে যামুগা, কিন্তু ময়দান ছেড়া যাবো না, একজন যেটা থাকা পর্যন্ত কি করবো, লড়াই করে যাব। সুবহানাল্লাহ, শুনছেন? লড়তে 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 60 জন পুড়ে গেছে, 60 জন পুড়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, আনালে মাথা ফেটে হয়ে গেছে, আনালে হয়ে গেছে, একবারে মারে নাই। এরা মারতে যায় না, এরা প্রতিহত করছে।
তো কি যেটা সামনে এসে পড়ছে ওইটারে শেষ। এইভাবে 60 জন পুড়ে গেছে। এই উড়ে নিয়ে নেওয়ার মতো সাহস আর করে না। 60 জন পুড়ে গেছে, এটা স্বাভাবিক কথা মনে করছে। প্রথম 2-4 জন পড়ছে, ওরা এখন রাগ বাড়ছে আরো। পরে যখন তো পুড়ে দিতেছে, পরে তো আর রাগ কি, এখন তো পলাইব, গেল তো মান সম্মান যায়। 3 জনের লগে কি কয়জন শেষ? 300 জন শেষ। এরপরে মরতে মরতে পড়তে পড়তে অনেক পুড়েছে। এই মাথা ফাটছে, এই হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এইছে হইছে শেষ। পরে সর্বশেষে যুদ্ধ থামে গেছে। যুদ্ধ থামছে পরে এখন মামলা দিতে হইব না। এখন ওরা মামলা দিছে, এরা মামলা দিছে, কিন্তু এদের মামলা তো দুর্বল। কারণ এখন 3 জনের মধ্যে কারো কোন দিক দিয়ে এসরও লাগে না। আর হ্যাঁ 60 জন অজ্ঞান অবস্থায় হাসপাতাল থেকে সার্টিফিকেট দিছে, মুমূর্ষ অবস্থায়, বাসা মরা লইয়া টাইট। মামলা খুব চরমে ইয়ে হচ্ছে, চাঙ্গায়। গ্রেফতার, 4 জনের গ্রেফতার। অনেক চালাক, ওরা গেছে আগে থেকে, সরে গেছে। সরে যায় উকিল, বড় টাইট উকিল নিছে, টাকা টাকা বেশি করে দিয়া। কারণ ওর তো লাভ, কারণ এই জায়গা দখল করে রাখতে পারলে কয়েক 8-10 কোটি টাকা দাম জায়গা। মানে জায়গার দাম নাই, ভিতরে পাথর আছে অনেক কোটি টাকার পাথর। পরে ওরা বড় উকিল নিয়ে ওরা যায় কি করছে, হাজিরা দিতে গেছে, কোর্টে হাজির হয়েছে। উকিলটা কইছে কথা আমি করবো, আপনি তো উকিলে, জেরা আমি করবো, শুনছনি? এবার যারা যখন শুরু করছে পিচ্ছি একদম, আরো শুক না ছোটখাটো। তো কইছে স্যার আমার তো দেখতেছেন, আর আমার এই যে আমরা চাষাবাদিতে 3 জন, আমরা 3 জন, এই 3 জন মানুষরে 300 মানুষে মারতে এসেছি। আর আমরা 3 জন এই মাঠের মধ্যে ছিলাম স্যার। এই ঘটনা যদি সত্য হয় তাহলে আপনি একজন বিচারক মানুষ, 60 জন মানুষ বেশ রাস্তায় পড়ে আছে, বিচারে আদালতে উঠাইছে, মুমূর্ষ অবস্থায় আছে। আর আমরা 3 জন এখনো সোজায় দাঁড়ায় রয়েছি। আপনি যদি মনে চায় আমাকে ফাঁসি দিতে, আমাকে ফাঁসি দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। বিচারকে একটা লগে কাজ করেছে, এই মামলা পুরো ভুয়া, এই মামলার কোনো বিচার লাগবে না, বিনা বিচারে তারা নির্দোষী। শুনছেন? কয়জন? 3 জনের সাথে 1 জন মহিলা সহ 4 জনের লড়াইয়ে 300 জন শেষ। জায়গায় তোমার খেয়েছে, আবার আদালত তোমার খেয়েছে, 1 টাকাও জরিমানা নাই, আর পুরা মামলা মোকদ্দমা সব শেষ, ফিনিশ। এটা তো অসম্ভব কথা না? কেন অসম্ভব হয়েছে? ওই যে লিউসাব্বিতা বিহিল আকদাম, শুনছেন? এইটা হলো আসল জায়গা, লিউসাব্বিতা বিহিল আকদাম। এই কথাটাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে যে আমি তোমাদেরকে সাবেত কদম রেখেছি। আজকে ওরা সারা পৃথিবীতে ওয়াইসাব্বিত আকদামাকুম, তানসুরু ইয়ানসুরু ওয়াইসাব্বিত আকদামাকুম, এই সব সুবুতে আকদাম। এই যে আফগানে তুমি মনে করো 20 বছর যুদ্ধ করলো তালেবানরা, 20টা বছর, কি পরিমাণ মনোবল আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে দিয়ে দিছে। এমনও গেছে না যে 1 মাস পর্যন্ত খানা না খেয়ে থাকছে, ওই ওত পেতে বসে আছে, এদিক দিয়ে একটা এই আমেরিকান সৈন্য গাড়ি আসবে, তারপরে এটা মারবো। 1 মাস পর্যন্ত তার কোনো নড়াচড়া নাই, ওই কথার ভিতরে চুপ করে বসে। তবে জানে কোনোদিন না কোনোদিন এদিক দিয়ে আসবে, এতটুক জানা আছে। এই আশায় সে কি আর নিয়ে এসে, ওই রুটি আর শুকনো চিরা নাহলে কটা ফানি, 1 মাস কি আর থাকে। আবার এই গাড়িটা থেকে বাইরে হয় না, কারণ বাইরে স্যাটেলাইটের মাধ্যমে দেখে আবার ওরা কে আসছে, কে কোথা কি আছে। গাড়িটা যাওয়ার আগে ওটা দেখে নেয়। তো এখন হয়তো বাইরেতে পারে না, পায়খানা পেশাবো গুয়ার ভিতরে, আবার জীবনযাপনও ঘুম শোয়া সব কিছু, আবার ঘুমায়ও না কোন সময়, আবার জায়গা শিকারি। তো ওই মধ্যে বসে গেছে, শুনছেন? এরকম হয়েছে। কি পরিমাণ সাবেত কদম থাইকা তারা এই কাজটা আঞ্জাম দিচ্ছে। এখন ফিলিস্তিনেও মাশাআল্লাহ ইন্ডিয়াও সাবেত কদম আছেন। ওদের সিদ্ধান্ত এটাই, আমরা 1 জন বেঁচে থাকতে হইলো গাজা ছাড়বো না। তো এখন হ্যাঁ শক্তি ওলা শক্তি মাথা খারাপ, এরা বুঝতে আছে ভিতরে, হ্যাঁ খবরে আছে যে আমাকে মনে হয় এই জায়গায় আর বেশি দিন নাই, থাকতে পারবো না। যত কৌশলী করতেছে, এখানে একটা মুখ দিয়ে এমন কথা বের করে দিছে, এই যে ড্রামের, তো ড্রামে কথা এটা কই আর বিপদে পড়ছে। বলে কি জানি ক্লিয়ার, ফিলিস্তিন ক্লিয়ার বলে,
ক্লিন ফিরিস্তি বানাবে। এখন ক্লিন করেছে তো সব চিন্তা করছে, আল্লাহ বের করছে মুখ দিয়া। এখন আল্লাহ তালা বাকি আল্লাহ তালা যদি ইউসাব্বিত বি আকদাম করে দেয়, তাহলে এখান থেকেও যদি ফিরে যেতে পারে বা ফিরিয়ে দিতে পারে আরবরা আল্লাহর মেহরবানিতে, তাহলে আরবদের বিজয় আসবে, আর নাহলে আরবরা একদম মরে যাবে। তো আরব মরবে মানে আরব মরবে না তো, সারা বিশ্ব মুসলমান মরবে। কারণ মুসলমানদের মূল কেন্দ্রটা কোন জায়গায়? মধ্যপ্রাচ্যে, আরবে। এখানে মাহবাতুল ওয়াহি, এখানে মাকবারাতুর রাসূল, তো সর্বশেষ এখানে আসবে। তো এই জন্য দোয়া করতে থাকা, আল্লাহ তাআলা যেন এটাকে মজবুত করে দেয়। লিয়ার বিতা আলা কুলুবিকুম, আল্লাহ এগুলো করেছেন যাতে তোমাদের হৃদয়ের উপরে মজবুতি রপ্ত করে দিতে পারেন এবং তোমাদের কদমকে সাবিত করে দিতে পারেন। ইজ ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম, আল্লাহু আকবার। এটাও তোমরা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ওহী পাঠায় ফেরেশতাদের কাছে। কি বলে ফেরেশতা ওহী পাঠাইছে? আন্নী মাকুম, এই যুদ্ধে আমিও তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এটা শোনার পরে ফেরেশতাদের কেমন লাগছে, কেমন খুশি, বাবারে বাবা, একবারে সব আসমান জমিনের মালিক যে, সেও কি আছে? এর সাথে আছে। ফাসাবাতু আল্লাযীনা আমানু, ফাসাবাতু আল্লাযীনা আমানু, না তাই না? সাব্বিতু আল্লাযীনা আমানু। সুতরাং সাব্বিতু আই সাব্বিতুল মুমিনিনা ওয়া কাওয়ু আনফুসাহুম আলা আদাইহি। সুতরাং এই ফেরেশতাকুল, তোমরা মুমিনদের পাওকে অটল রাখো, তাদের দলকে অটল মজবুত রাখো। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, আমার পক্ষ থেকে আরেকটা আছে, সেটা হলো আমি আল্লাযিনা কাফারুর কলবের মধ্যে আমি রব ঢেলে দিব। রব মানে ত্রাস, আমি তাদের অন্তরের মধ্যে ত্রাস ঢেলে দিব। এ থেকে সন্ত্রাসী, বুঝতে পারছো তো, যে আমি তাদের অন্তরের মধ্যে ভয় ঢেলে দিব। ফাদরিবু ফাওকাল আনাক, আর ফেরেশতাদেরকে এই ওহিও পাঠালেন। আগে তো একটা বললেন যে মুমিনদের অন্তরকে মজবুত করো, আর কাফেরদের অন্তরের মধ্যে আমি ভয় দিয়ে দিতেছি। এখন ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা মাইজে দিবা। ফেরেশতা তো, তোমরা তো মারামারি জীবনে শিখো নাই, তো মারামারি শিখাইতেছে। কোথায় মারবা? ঘাড়ে মারবা। আর কোথায়? ওয়াদরিবু মিনহুম কুল্লাল বানান, বানান মানে আঙ্গুলের ডগা, বুঝো, গিরে গিরে মার দিবা। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু। তো আপনারা না মুসলমান, আপনারা মারামারি করেন না, আপনারা আবার এই মারামারি করতে পাইলেন? কি সুন্দর করে কয় ইসলাম শান্তি ধর্ম। এই শান্তি ধর্মের মধ্যে আবার মারামারি করতে আসে, জ্বালাই দাও পুরাই দাও করতে আসে, এখান থেকে আসে। যালিকা, এই মায়ের এই কারণে যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি করেছে? বিরুদ্ধাচরণ করেছে। ওয়া ইউশাকিকিল্লাহ রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটা তো আজকের ঘটনা, কিয়ামত পর্যন্ত যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচরণ করবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দেনওয়ালা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। যালিকুম, যালিকুম মানে যালিকুম আল ইকাবু, যালিকুম এইটা তোমাদের শাস্তি। ফাযুকুহু, ফাযুকু, অথবা যালিকুমুল আযাবু ইকাবু, এই শাস্তি তোমাদের জন্য। তো তোমাদের জন্য যেহেতু এই শাস্তি, ফাযুকুহু, এটা তোমরা কি করো? আস্বাদন করো। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবুন নার, আর যারা এই ছাড়া এই ময়দানে আসে নাই মাইর খাইতে, এদের জন্য রয়েছে আযাবুন নার। চলো ভাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। বাস, এবার যুদ্ধ তো শিখাইলো, এবার যুদ্ধের ময়দানটা কিভাবে সাজাইতে হবে। তো এখন এই মুমিনগণ ইযা লাকিতুমুল লাযিনা কাফারু যাহফান আই মুতাকাবিলান, যাহফান আই মুতাকাবিলান, তোমরা মুখামুখি যখন নাকি হবে, ইযা লাকিতুমুল লাযিনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুম আদবার, ওয়াল্লাহি ওয়াল্লি, পৃষ্ঠ প্রদর্শন করবা না। ওয়া মা ইউওয়াল্লিহিম, এই পর্যন্ত শেষ। পরে আমার দিকে তাকাও। অনেক সময় যুদ্ধের ময়দানে যুদ্ধের একটা কৌশল হয়।
কৌশলীভাবে এক যোদ্ধা আরেক যোদ্ধাকে আস্তে 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 পিছনের দিকে নিয়ে আসে, পিছনে আসতে থাকে, যাতে করে তাকে নিজস্ব এরিয়ার ভিতরে ঢুকায় ফেলতে পারে। হ্যাঁ, তাহলে এটা যুদ্ধের ময়দানে পিছনে আসা হইলো না কৌশল? এই কৌশলের জন্য তুমি আসতে পারো পিছনে। অথবা তুমি আঘাতপ্রাপ্ত হয়ে গেছো, এখন তুমি চিকিৎসার জন্য আসতে পারো। এছাড়া কোনো অবস্থায় এদবার করা যাবে না। চল, অমাইওয়াল্লিহিম মিনহুম দুবারাহু, যে নাকি পিছনের দিকে আসে সেই দিন দুবারাহু, এটার খবর হলো ফাকাদ বা বিগত বিমিন আল্লাহ। পাইছো খবরটা? পাইছো? সামনে দেখো, সামনে ফাকাদ বা বিগত বিমিন আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে গজবের উপযুক্ত হয়েছে। ওমা ওয়াহুদ না, মুসলমান হই আবার যেমন ঠিকানা জাহান্নামে, অবিসাল মাসির, কতই না মন্দ ঠিকানা। এখন ইল্লা আসছে, ইল্লাটা আলাদা করে দিলাম। ইল্লা মুতাহারিফান লিল কিতাল, হ্যাঁ যদি কেলালের কোনো মুতাহারিফার জন্য হয়, কৌশল, যুদ্ধের কৌশল অবলম্বনের জন্য যদি হয়, আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, তাহাইয়া যেহেতু মানে নিজস্ব সৈন্য দলের নিকটে আসে আশ্রয়ের জন্য, নিজস্ব শত্রু দলের দিকে আসছে, মুতাহাইয়িজান, কোথায় গেল? মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, তাহাইয়াজে তাহাইয়াজু ইলা ফিয়াতিন, নিজ সৈন্য দলের নিকট আশ্রয় নেওয়ার জন্য যদি আসে। হাইয়াজা ইউহাইজু, আন্ডারে আসা, শুনছ? এইটা এদের জন্য অনুমতি আছে, এছাড়া পিছনে যাওয়ার কোনো অনুমতি। তাহলে দুইজন, একটা হলো যুদ্ধ কৌশল আর একটা হলো সেবার জন্য বা চিকিৎসার জন্য যদি আসে। আচ্ছা, শেষ, এ শেষ। ফালাম তাকতুলুহুম, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, পুরো ঘটনা শেষ করেছে। ওই যে বদরের মধ্যে তোমরা একজনে কতল করে না, কি কয় কি লাম তাকতুলুহুম, তারা বলে একজনে কতল করে না। লাম তাকতুলুহুম, তোমরা তো একজনে কতল করে, তো কে করলো? ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, কেমন হসটা পয়দা করছে, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহই তাদের সকলকে হত্যা করেছে। আবার কয় ওমা রমাইতা ইয রমাইতা, এই তোমরা যে নিক্ষেপ করো নাই, তোমরা যখন নিক্ষেপ করেছো, ওয়ালাকিন্নাল্লাহা রামা, একের পুরোটা ছক্কা ডেলে আছে নিজে থেকে, আল্লাহ বলে সব রমে করছে। ওয়ালিয়াবলু আল মুমিনিনা মিনহু বালান হাসানা, আর কি আরে করছেন এগুলা? কয় মুমিনদেরকে পরীক্ষা করতে, বালান হাসানা, উত্তম পরীক্ষা, সুবহানাল্লাহ, যথার্থ ইহসান করার জন্য, যথার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লিয়াবলুয়াকুম বালান হাসানা। আল্লাহু আকবার কবীরা। আই ফাআলা যালিকা লিইউকাহহিরাল কাফিরিনা ওয়া ইউনহিমা আলাল মুমিনিনা বিল আজরি ওয়ান নাসরি ওয়াল গনিমাতি। আচ্ছা, ইন্নাল্লাহা সামিউন আলিম। এখন দেখেন সাহাবায়ে কেরাম 313 জন সেখানে যুদ্ধ করলো, ফেরেশতা এসে কয়জন? 1000। আবার বলছে আন্নি মাকুম, কথা কয় না তো, আন্নি মাকুম, আমি এখানে আছি এই যুদ্ধের মধ্যে, কথা কয় না তো। তো হেরাইছে 1000, তো হ্যাঁ 1000 মোকাবেলায় ফেরেশতা 1000, আর আল্লাহ তো এখানে কন্ট্রাক্টর আছে পরিচালনা করার জন্য। তার নিসবত কোন দিকে যাবো? ওয়াল হুকমে ওয়াল আকসারি হুকমুল কুল, ওয়াল আকসারি হুকমুল কুল, তো এই নিটাই তো নিসবতটা দিয়েছে পুরা, যে তোমরা এখানে কোনো কেতাল করো নাই, আল্লাহ এখানে কেতাল করেছে ডাইরেক্ট। তোমরা নিক্ষেপ করো নাই তীর, আমি নিক্ষেপ করেছি। কেন করেছি? দুনো জাতির পরীক্ষা করার জন্য। মুমিনদেরকে পরীক্ষা করেছি তারা কতটা কুরবানি দিতে পারে, আর কাফেরে আমি কি দিছি? বালা দিয়েছি। কি আরে বালা দিছে? কাফেরা বালা দিয়ে জাহান্নামে গেছে, পরীক্ষা ফেল করেছে। ওই দিনও তারা যদি আল্লাহর নসর দেখে চলে যেত গা, তাহলে কিন্তু বেঁচে যেত গা। শুনছো বার? জালিকুম আই জালিকাল কতলু ওয়ান নসরু লিল মুমিনিনা আন্নাল্লাহা মুহিনুন কাইদিল কাফির। এটা আল্লাহ কেন করলেন? আল্লাহ তাআলা এই জন্য করছেন যাতে করে কাফেরদের কি হয়? ইহানাত করতে পারেন। আহানা ইউনি ইহানাতের মানে কি? লাঞ্ছিত করা। কাফেরদেরকে লাঞ্ছিত করার জন্য করছেন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ, আর তোমরা যদি বিজয় চাও, ফাকাদ জাআল ফাতহ। এই আয়াতের সবাব নুজুল লিখেছে ক্বালা যুহরি ক্বালা আবু জাহল ইয়া মাবাদ আল্লাহুম্মা আইয়ুনা কানা আফখার ওয়া আক্তাউ লিরহাব। فأهلكه فأنزل الله تعالى
এবার আবু জাহেল সেখানে যুদ্ধের আগে সবাইকে নিয়ে বসছে। আর ইনতাতলুবু ইয়া মাশার কুফার আল ফাতহা ওয়ান নাসর আলাল মুমিনিনা, হে কাফের দল, যদি তোমরা আজকে বিজয় হতে চাও, এটা আবু জাহেলের বক্তব্য মুমিনদের উপরে, ফাকাদ জাআকুমুল ফাতহু, সে ঘোষণা দিয়েছে আজকে আমাদের বিজয়ের দিন। শুনছেন, আজকে আমাদের কি এসে দিন? বিজয়ের দিন। কারণ প্রচক্ষে সচক্ষে তো দেখাই যাচ্ছে 1300 কিছু, তারপরে লিখেছে 313 জন প্রসিদ্ধ কবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তরটা দিয়েছেন খুব সুন্দর করে। বলছে যে সে দোয়া করেছে, আল্লাহুম্মা আইয়ুনা কানা আফকার, এ আল্লাহ আমাদের মধ্যে এই দুলের মধ্যে সবচেয়ে বেশি বড় দল কে, এবং কেডাই বেশি সেলাই রাহেমি করে, সবচেয়ে বেশি ভালো কে, বোঝেননি গেছো? আমরা বাইতুল্লাহ নির্মাণ করি, তোমার ঘরের খেদমত করি, হাজিদেরকে সেবা করি, এর মধ্যে একটা লোক আইছে, আইসা আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট করছে, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি। এ আল্লাহ, যদি আমরা যদি হক হইতে আমাদেরকে বিজয় দাও, আর যদি মোহাম্মদ যদি হক হয় তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। দোয়াটা দেখছো? যদি এর দূর কইতো যে আল্লাহ মোহাম্মদ যদি হক হয় তাহলে আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, খালি একটা শব্দ বাড়ায় কইলেই চলতো, কারবার শেষ হয়ে গেছে। কিন্তু কি চাইছে? আল্লাহ যদি মোহাম্মদ হক হয় তাহলে আমাদেরকে কি করে দাও? ধ্বংস করে দাও। তো আল্লাহ কয় আমি কবুল। ইন তাস্তাফতিহু, যদি তোমরা ফাতহ চাও, ফাকাদ জাআকুমুল ফাতহু, এই কুফারের দল তোমাদের জন্য কি চলে আসছে? ফাতহ চলে আসছে। ইন তানতাহু ওয়া হুয়া খায়রুল লাকুম, আরে কাফের দল আজকে যদি তোরা ফিরে যাস গা তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কি হবে? কল্যাণ হবে, অর্থাৎ তোমরা বেঁচে যাবে গা। হয়তো এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। ওয়াইন তাউদু নাউত, এইবার তো গেলাই মারি খায়া, আবারও যদি আসো তাইলে আমি আবারও কি করবো? আবার আসবো, আবার আমি শাস্তি লই আমু, আবার হাজার ফেরেশতা লই আমু। ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইয়া, তোমাদের এই ফিয়াতে আজিম বিশাল বড় দল এটা কোনো কাজে আসবে না। ওয়ালাউ কাসুরা, যদিও এই দল বিরাট বড় হোক, আন্নাল্লাহা মাআল মুমিনিন, এই কথা জেনে রাখো মুমিনদের সাথে কি আছে? আল্লাহ আছে। এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই দিলেন, একদম পাকাপাকি ভাবে দিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এ মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, ওয়া তাওয়াল্লাউ আনহু, তার থেকে কখনো মুখ ফিরাইও না, ওয়া আনতুম তাসমাউন, যে অবস্থায় তোমরা এই সব ওয়াজ নসিহত যা কিছু আল্লাহ করলেন সব তোমরা শুনছো। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বামু সামিনা ওয়া হুম লা ইয়াসমাউন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা হয়ো না ওই সমস্ত লোকদের জন্য যারা বলে সামিনা ওয়া হুম লা ইয়াসমাউন, বলে শুনতেছি কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা কি করে না? শোনে না। আইলা তাকুনু কাল কুফারিল্লাযিনা সামিউ বিআদানিহিম দুনা কুলুবিহিম ফাসামাউহুম কা ইসমাঈল লিআন্নাল গরজা মিনাস সিমাই আত-তাদাব্বুর ওয়াল ইত্তিআজ, কেন শোনার দ্বারা আসল উদ্দেশ্য তো হলো উপদেশ গ্রহণ করা, তারা তো উপদেশ গ্রহণ করে না, এই জন্য তাদেরকে লা ইয়াসমাউন দিয়ে তাবির করেছে। আল্লাহ, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আস-সুম্মু আল বুকমু আল্লাযী লা ইয়াকিলুন, এটা একটা কায়দায় কুল্লিয়া মারলো যে নিকৃষ্ট দাওয়াব হলো, কইতে পারতো নিকৃষ্ট মানুষ, কিন্তু মানুষটাকে কোন জায়গায় নিয়ে রাখছে? দাওয়াব, মানুষটিরা দাওয়াবার মধ্যে নিয়ে ঢুকেছে। যে নিকৃষ্ট দাব্বা হলো, নিকৃষ্ট জীব হলো তারা যারা আল্লাহর নিকটে আসুম মানে বদির, আল বুকমু বোবা, আল্লাযী লা ইয়াকিলুনা, এগুলো আকল রাখে না। আমাদের দেশ গ্রামে মানুষ কয় বোবা কানা আতুরে রে আল্লাহ শত্রু, আল্লাহ দুষ্ট, এগুলা বলে আর কি মানুষের মুখের কথা। তো তার মানে হলো মানুষ হইয়াও সে মানুষের মতো শুই না, ওয়াজ গ্রহণ করে না, মানুষ হইয়াও মানুষের মতো দেখে সে কি করে না? হ্যাঁ, তীব্রতা হাসিল করে না। তো এগুলো আল্লাহর দোস্ত হইব না শত্রু হইব? লা আলিমাল্লাহু ফীহিম খায়রা লা আসমাহুম। এখন কথা হইলো, হ্যাঁ আল্লাহ তাআলা কান থাকতে শুনতে দেয় নাকে, চোখ থাকতো এদেরকে দেখতে দেয় নাকে। তো এগুলার সারমর্ম হলো
যে এগুলার কান দিয়া যদি ওয়াজ শুনলে ভালোই তো, তাইলে আল্লাহ শুনাইতো। শুনছেন এবার? লাউ আলিম আল্লাহু ফিহিম খায়রা, আল্লাহ যদি তাদের মধ্যে খায়ের জানতেন, লা আসমাহুম, তাদেরকে শুনাইতেন, ওয়ালাউ আসমাহুম লা তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুনা, আর যদিও তাদেরকে শুনাইতো আল্লাহ তাআলা, ভিতরে তো নাই কিছু, তারপরে যদি শোনার সুযোগ আল্লাহ দিত, তো শূন্যও লা তাওয়াল্লাউ, তারা পৃষ্ঠপ্রদর্শনই করতো, ওয়া হুম মুরিদুনা, তারা অভ্যাসগতভাবে বা চিরাচরিতভাবে তারা কি এরাজ করেনা, তারা কোনো সময় হককে মানবে না, শোনার পরেও তারা না হক রাখতেই করবে। চলো ভাই। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। বাস, হে মুমিনগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। ইদা দাআকুম, যখন তোমাদেরকে কি করে ডাকে। কেন? লিমা ইউহয়িকুম, মাই মাজদারিয়া, আই লিইহয়াইকুম, তোমাদেরকে জীবিত করবে। কি করবে? তোমাদেরকে জীবিত করবে। আই হুয়াল কুরআন ফিহি আল হায়াতু ওয়াস সিকাতু ওয়ান নাজাতু ওয়াল ইসমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানে ইদা দাআকুম লিল ঈমানি আল্লাযী বিহি হায়াতুন নুফুসি ওয়া বিহি তাহয়ুনাল হায়াতাল আবাদিয়া। ইউহয়িকুম, এটা মাজদার বানাইছে, মিম মাজদারিয়ায়, মাফউলে লাহু হয়েছে। ফাস্তাজিবু, তোমরা ডাকে সাড়া দাও তোমাদের জীবনের জন্য, তোমরা নতুন জীবন পাওয়ার জন্য। শুনছ? তাহলে লাম জায়দা, আবার লাম যদি থাকেও মা মাজদারিয়া, মাজদারিয়া হইয়া যদি জন্মজ হয় মোতালেক হবে ইস্তাজিবুর সাথে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও তোমাদের জীবন পুনরায় পাওয়ার জন্য। কারণ তোমরা যদি ঈমান আনো আল্লাহর ডাকে সাড়া দিয়া, তাহলে ঈমানের কারণে তোমাদের একটা সুন্দর জীবন পাবে তোমরা, ইহকালেও পরকাল, সুন্দরকালে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জানো তোমরা ভালো করে যে আল্লাহ তাআলা হায়েল পয়দা করে দেন, হ্যাঁ, আড়াল হয়ে থাকে মানুষ এবং মানুষের হৃদয়ের মাঝখানে। এরপরে তোমরা শুনেছ যে মুমিন, বুঝে নাই, দুইজনের ঈমান কোথায় থাকে? বাইনাল ইসবাইনি, বাইনাল ইসবাইনি। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, সকলকে আল্লাহ তাআলার কাছে কি হইতে হবে? যেতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বুঝছেন তো? এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ কলব আর ঈমানের মাঝখানে তো আপনার পর্দা, আপনি আমার ঈমানের জন্য কি করেন? আমার অন্তরটাকে সাবিত করেন, সাব্বিত কলবি আলা দীনিক। ক্বালা ইবনে আব্বাস ইয়াহুল বাইনাল মুমিনি ওয়াল কাফির ওয়া বাইনাল কাফির ওয়াল ঈমান। ইবনে আব্বাস বলেন যে এই হায়েলটা মুমিন আর কাফেরের মাঝখানে হয়, কাফের আর মুমিন। আবু হায়ান বলেন, ওয়া ফি যালিকা খাসসা আলা মুরাকাবাতি ওয়াল খাউফি মিনাল্লাহি তাআলা ওয়াল মুবাদারাতি ইলাল ইস্তিজাবাতি লাহু জাল্লা ওয়া আলা। আবু হায়ান বলেন যে বান্দা যেন সর্ব অবস্থায় এই কথার উপর উদ্বুদ্ধ হয়ে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে সবসময়, এবং আল্লাহ তাআলার ডাক যখনই আসে তখনই সাড়া দেওয়া। এই যে আল্লাহ তাআলার ডাক সাড়া দেওয়া, এইটি আলামত যে সে ইস্তিজাবাত করেছে। সুতরাং দেখেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তো তখন কি করা? ইস্তিজাবাত করা। এটা 5 ওয়াক্ত ইস্তিজাবাত। ইস্তিজাবাত 2 প্রকার, বিল লিসান বিল কদম। বিল লিসান তো সুন্নত, আজানের সাথে সাথে আজানের উত্তর দেওয়া, আর বিল আকদাম এটা ওয়াজিব। বুঝতে পারছি কি? সুতরাং জমাতে নামাজ পড়া এটা একটা ওয়াজিব। যখনই সে জমাতে আজান দেওয়ার পরে ডাকে সাড়া দেয় তখন বোঝা গেল সে ইস্তিজাবাত লিল্লাহ, এটা প্রতিদিনের জন্য। আর জেহাদের তো সেটা তো আছেই, সেটা তো পড়ে, কিন্তু প্রতিদিন যে কোনো একটা আমাল আসলো, এখন আল্লাহ তাআলা ডাকে সাড়া। এখন আমরা রাস্তা দিয়ে হাসতে চাই, তো আল্লাহ তাআলার ডাক কি? বেপর্দা কর না পর্দার সাথে চলে? পর্দা এখানে করে ইস্তিজাবাত করে, করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নূর পয়দা হবে। লিমা ইউহয়িকুম, যে আপনি ডাকে সাড়া দিবেন আপনার জীবনকে জীবিত করার জন্য। লিমা ইউহয়িকুম, যে এই ডাকে আপনাকে জীবিত করে দিবে। কি জীবিত করে দিবে? ঈমানের কারণে আপনার কলবের মধ্যে একটা নূরে ঈমানিয়ত তৈরি হবে, যে ঈমানি নূরের কারণে সামনে আপনি আরো বেশি আস্বাদন করতে পারবেন, ঈমানের স্বাদ পাবেন, দিনের উপর চলা আপনার জন্য সহজ হবে।
বুঝতে পারছেন ভাই? আপনার এখন রং বেরঙের একটা জামা পরতে মনে চাইছে, এই জামাটা ফাঁসেকের জামা, পরলে লানত পড়তে থাকবে। তাহলে আপনি যে শয়তানের ডাকে সাড়া দিয়েছেন, এটা আপনার খায়সাত পুরা করেছে। আমাদেরও মনে চায় ভাই খায়সাত পুরা করতে, মনে চায়। কিন্তু এখন বয়স হয়েছে, লড়তে 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 খায়সাত ওখানে হ্যাগো দিয়া কামে হতে পারে। কিন্তু আমাদের ছোটোকালে মনে চায় শার্ট পরতে মনে চাইছে, প্যান্ট পরতে মনে করছে। একদিন বড় ভাই ছিল, আমার বড় ভাই, আপনার 2 বছর ছোটো বড়। তো বড় ভাইয়ের শার্টটা পরছিলাম রুমের ভিতরে, ওইটা আমরা এই বাড়িতে থাকি, আর একটা ছোট বোন বিয়ে দিয়েছে এই পাশে, পুকুরের এই পাশে, মানে ওই এখানে থাকে আর কি, আমাদের বাড়িতে জায়গা করে দিচ্ছে। তো এই দিক দিয়ে পুকুরের পাড় দিয়ে বোনের বাসায় গেছি, কেউ যেন না দেখে, ভিতর রাস্তা দিয়ে আছে, 3 রাস্তা। আর ওটা পুইরা ওখান থেকে ঘুরে এসে পাশে আসছি পরে মা যে একটা মাইর দিল, সুবহানাল্লাহ, শুনছেন? এই মাইরের চোটে মানে যতটুকু আশা ছিল হিরো শেষ। এটা শাসন। এখন আপনি চিন্তা করেন, শার্ট পরা তো কিন্তু নাজায়েজ ছিল না, আর এটা আমার গায়ে বেশি লাগেও না, বড় 2 বছরের, কি আর লাগবো, পাঞ্জাবের মতো দেখা যায়। কিন্তু যে মনে আশা উঠছে এটা শার্ট পরে দেখবো কেমন লাগে, এই শার্টটা শুধু এতটুকু মিটাইছি। মুখে তো যা বলার বলছেই, আবার সাথে সাথে দরবাই দিব দরবার, আর জীবনে আর এটা আসে নাই। এখন প্রশ্ন হইবেন যে একটা মোবা কামের লেগে বা এরকম একটা মনকার, ছোট একটা মনকার, এটার জন্য আমার মারি দেওয়া লাগে নাকি? তো এটা একটা শাসন পদ্ধতি। সাদ্দান লিজা রায়, সাদ্দান লিজা রায় বুঝছেন তো? ভবিষ্যতে যেন আর এই আশা যেন মনের মধ্যে নাই আসে, বাস, এ আর জীবনে আসেনি। বড় ভাই আবার ভালো আছে, বড় ভাই দেখছে যে ছোট ভাই তো শার্ট পিন্ধা একটা মজা আছে, এই করছে কি সব শার্ট ফালাইছে, এই পাঞ্জাবি পরা শুরু করছে। তো এইটা আমার জন্য অনেক বড় একটা ইয়েছে যে ঘরে আর কেউ শার্ট পরে না, সবাই কি পরে, পাঞ্জাবি পরে। এটা ফ্যামিলিয়াল দিনদারি, পরিবেশ, মাহলের কারণে দিন হেফাজত হয়। এই যে এখানে আমাদের একটা মাহল আছে, দেখেন না, এখানে কেউ শার্ট পরবো না, পরবো পরবো, পরলে পাগল দেওয়া দেবো না, তাইলে বোঝা গেল এইটা একটা অনেক বড় একটা বিশেষ বিষয়। মাহল, দিন হেফাজতের জন্য মাহল জরুরি, মাহল ছাড়া দিন হেফাজত হয় না। এই জন্য পরিবেশ তৈরি করতে হবে। আপনি কবি যে সারা দুনিয়ার মানুষ দিনদার না হলে কি আসে যায় না, আপনি থাকতে পারবেন না। যে দেখেন আমাদের দেশ থেকে যতগুলো মানুষ আমেরিকায় যায়, এরা দিনের উপরে থাকে হয়তো কিছুটা, কিন্তু মাশাআল্লাহ এদের সন্তানাদি একটাও ভালো থাকে না, একটাও ভালো থাকে না। কেন থাকে না বলেন? কেন থাকে না? মাহল নেই, মাহল নেই। আমরা দারুণ করাচিতে পড়তাম, আমেরিকান কিছু ছেলে ছিল, এক রুমে থাকতো ওরা, আমাদের বাংলাদেশে একজন ওই রুমে থাকতো। বাংলাদেশি, উনি বাংলাদেশি প্রবাসী, তা আমাদের সাথে খুব খাতির ছিল। তো আর ওরাদের সাথে আমাদের সাথে, ওরা কেউ সিলেটি, কেউ নোয়াখালীর, মানে লন্ডনী কিন্তু প্রবাসী, আবার অরিজিনাল প্রবাসী, ওখানে কেউ কেউ হিন্দুস্তানি, সব মিলে আমেরিকা থেকে আসছে, এই জন্য ওরা একসাথে। আবার ওখানে ভাড়া দিতে হয় এক একজনের প্রায় 3000 টাকা, তো অনেক ফ্যাসিলিটি, অনেক কিছু আছে। তো ওখানে গেলে আমরা যা দেখতাম ওরা হাফ প্যান্ট পরতো, মানে যে কোয়ার্টার প্যান্ট আছে, এটা আমাদের দেশে অনেক পরে আসছে, ওরা ওই কোয়ার্টার প্যান্টটা পরতো। কোয়ার্টার প্যান্ট বোঝেন নাই, মানে হাঁটুর থেকে হাঁটতে দিলে হাঁটু দেখা যায়, হ্যাঁ, 3 কোয়ার্টার। অথচ 3 কোয়ার্টারটা এটা একেবারে বর্ডারের মধ্যে, অর্থাৎ হাঁটলে কিন্তু হাঁটু দেখা যায়, আর হাঁটু তো সতর, নাভি সতর না, কিন্তু হাঁটু তো সতর, গায়ে মগার মধ্যে দেখেন। তো এটা পড়তো, তো পড়তে পড়তে সবাই পড়তো, 5 জন, সবাই 5 জনই পড়তো। রাত্রে যে সময় 10টা 11টার সময় কোনদিন হঠাৎ কোনো প্রোগ্রাম এসে গেছি, যাই দিয়ে যাবা সবটি ভাই ই পুরে পড়েছে, জানি কয়, হ্যাঁ 3 কোয়ার্টার পরে এসেছে, বহুত বড় আগে 95 দিকে। ওই সময় বাংলাদেশে 3 কোয়ার্টার আসেই নেই, উৎপত্তি হয়েছে বহুত দূর থেকে, বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ, তো এই সব কিছু মিলে আপনার দেখেন, চিন্তা করে দেখেন দুনিয়াটা কোথায় গেছে। মাহল, মাহল। আমি মেখলে গিয়েছি প্রথম, যাওয়ার পরে আমার একটা কাটা জামা ছিল, পোস্পাস্ত জামা ছিল, পড়তাম আগে, জামায় চমকি দেওয়া, টুপি চমকি দেওয়া, মার দেওয়া, কি পোষ, সুবহানাল্লাহ। টুপির মধ্যে আবার গিলা করা, এটা আপনি দেখেন নাই, টুপির মধ্যে আবার গিলা করতো, গিলা একটা ই ছিল, ডিজাইন ছিল, জামার মধ্যে আবার গিলা করতো, এরকম কুচকুচ ভাসিয়ে থাকতো, অনেক পোষপাসা ছিল ওই সময়। তো ওই সময় কী করছি, ওটি পড়ে গেছি, মেখলে যাই গেছি মসজিদে নামাজ পড়তে,
সকালে যায় নামছি, পরে ঘুমাইছি, পরে জোর নামাজ পড়ছি মসজিদে দিয়ে মাসালে বলিও মিনাল আউলিয়া। এরকম এক একজনের নামাজ পড়তেছে মনে হয় দুনিয়াতে আর ছিল না, আসমান থেকে নেমেছে। মাথায় সুন্দর পাগড়ি, জুব্বা বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা। এই এক একজন আজিব আজিব কারবার, মানে মনে হয় যেন আসমান থেকে ফেরেস্তা নেমেছে, ও তো আল্লাহ লোক করতেছে, মোরাকাবা করতেছে। তা আমি পিছনে বসে থেকে দেখলাম, দেখার পরে আমার ভিতরে একটা হঠাৎ করে একটা হলো, পরিবর্তন হলো ভিতরে। এই সেকেন্ডের মধ্যে এটাই শেষ, এটাই প্রথম ঝলকটা। পরে দেখে সবাই মসজিদ থেকে বেরিয়ে গেছে, আমি আর মসজিদ বেরিয়ে বসে গেছি। সবাই যখন বেরিয়ে গেছে তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, তো আমি তো এখানে আসছি, তো তুমি আমারও কবুল করো। এই বাস, এই ধরে গেলেছে আল্লাহর মেহরবানিতে। পরে সবাই চলে আসতে, তো আমি কান্নাকাটি করে পরে এসে রুমে আসছি। তো একটা জামা বানাইছিলাম অনেক আগে, ওই ছোটোকালে, তখন 82-83 দিকে একটা জামা বানিয়েছিলাম। ওই সময় 82 দিকে 500 টাকা জামার মজুরি, 500 টাকা না 200 টাকা মনে হয়, ভুলে গেছি, অনেক বেশি আর কি, অকল্পনীয় বেশি। কাসেম টেলার্সে তো যাত্রাবাড়িতে, দক্ষিণ যাত্রাবাড়িতে, এই কাসেম টেলার গেছে। তো জুব্বা বানাইছিলাম আউস করে, জুব্বা পরে অনেকে, ওই সময় জুব্বা পরে রেওয়াজ ছিল না। পরে ওইটা ট্রায়াঙ্গের ভিতরে নিয়ে গেছিলাম যাওয়ার সময়, এই জামা এটার ভিতরে ঢুকলাম, জুব্বার ভিতরে এই ঢুকা আর ওটি আর একটা আর কোনদিন করিনি। এই এক জামা দিয়েই পার হয়ে গেছে। শুনছেন এবার এই পরিবর্তন আসলো। পরে ফাগড়ি কই থেকে পাম, পরে ফাগড়ি একটা লইলাম, তো ফাগড়িও মাথার কাছে এলাম। এই হইতে 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 এই পড়ালেখা শুরু করলাম, খেদমত করলাম, ওস্তাদের সোহবতে গেলাম, ওস্তাদরাও আপন করে নিল, পড়া ক্লাসে পারি। ওস্তাদরা ছোট, আবার আকার একদম ছোট। পরে এই যে পড়ার মজা যে লাগলো, তো লাগলো বুঝাইতে চাইলাম মাহল, লেখাপড়ার একটা মাহল আছে। ভালো লেখাপড়া করতে হলে ভালো মাহল লাগে, ভালো মাহল ছাড়া লেখাপড়া ভালো হয় না। সবাই পড়ে, আমি কি করবো, তা আমারও করতে হবে। সবাই গল্প করে, তা আমারও গল্প করতে হবে। গল্প করা ছাড়া উপায় নেই। মাহল, এই মাহলটা তৈরি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, যে এখানে দিনই মাহল তৈরি হচ্ছে না, বহুত মেহনত করা হয়েছে। তা আল্লাহ তাআলার হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে কোথায় গেলেন, মদিনায় গেলেন। চলো ভাই, ওয়াত্তাকু ফিতনাহ আয় আযাবা